বদনামকারীর বদনাম শুনে মন ছোট করবেন না। ফেসবুকের পোস্টে 10টার কমেন্টসের ভিতরে 9টাই আপনাকে মাশাআল্লাহ বলে কমেন্টস করেছে, সেটার দিকে নজর না গেলেও আমাদের ওই একজন যেটা একটু বিরূপ মন্তব্য করেছে ওই কমেন্টসটাই বারবার আমাদের নজর কেড়ে নেই, যার কারণে আমাদের দুঃখের কারণ আমরা নিজেরাই হচ্ছি। 9টা ভালো প্রশংসার কমেন্টস আমাদের মন খুশি করতে পারে নাই, একটা ব্যাড কমেন্টস আমাদের অন্তরকে, রাতের ঘুমকে পর্যন্ত হারাম করিয়ে দেয়। আরে কি দরকার অন্যের দেওয়ার টেনশন নিয়ে আপনার আমার টেনশন করার? অন্যের দেওয়া বক্তব্য দিয়ে আপনার আমার টেনশন করার দরকার কি? আপনার আমার হিসাব তো কোনো ব্যক্তি করবে না, হিসাব তো ব্যক্তিকে দেওয়ার দরকার নেই, হিসাব তো আল্লাহ না নেবে, হিসাব তো আল্লাহ না নেবে, হিসাব তো আল্লাহ না দিবে, জান্নাত তো দিবে আল্লাহ না, আল্লাহর সাথে না আমাদের হিসাব। বান্দার কাছে কোনো জবাবদিহির দরকার তো নাই, ফেসবুকের কাছে ইউটিউবের কাছে তো জবাবদিহির দরকার নেই, জবাবদিহি তো করব আল্লাহর কাছে, আল্লাহই তো হিসাব নিবে। তাই আমি বলি যে আপনার বদনাম করে আগে দেখেন সে কখন আপনার প্রশংসা করছে কিনা। আপনি দেখবেন তার জীবনে কখনো আপনার নামে একটা প্রশংসা আসে নাই, তার বদনাম শোনার তো কোনো দরকার। আপনি তার বদনাম দেখে, বদনাম করা দেখে আপনি বদনামকারী হয়েন না, আপনি বদনামকারী হয়েন না। কারণ গালি দাদার প্রতি রবের রহমত থাকে না, সালাম দাদার প্রতি রবের রহমত থাকে। তা আমাদের লাভটা কি? আমাদের লাভ চাওয়ার মানুষ হচ্ছে রহমতটা লাগবে, সুতরাং সালাম দিতেই থাকবো, রহমত নিতেই থাকবো। বলেন না সুবহানাল্লাহ। সব তরকারি তো সবার পছন্দ হয় না, এটা তো স্বাভাবিক। সব রান্না সবার পছন্দ হয় না, স্বাভাবিক। তো শুকরিয়া মানে কি জানেন? আপনার সামনে যখন খাবারটা এসেছে আপনি আমি যেন তরকারির দিকে ফোকাস না দিই, আপনি আমি যেন আল্লাহর রহমতের দিকে ফোকাস দিয়ে বলি এটা তো আমার আল্লাহ আমাকে রিজিক দিয়েছেন, সুবহানাল্লাহ। তো যখন আপনি আমি সেই খাবারটাকে রাগ করে ফেলে দিই, খাবো না বলে চিৎকার করি, তখন সেটা আল্লাহ নারাজ হয়ে যায়। আল্লাহ পাক বলে যে আমি তোরে দিলাম, তুই আমার জিনিস ফেরত দিয়েছিস। এই জায়গায় আমরা ফেঁসে পড়ে যাই। খাইতে মন না চাইলে খাবো না, কিন্তু সেটা নিয়ে না শুকরিয়া করা যাবে না, চেত দেখানো যাবে না, রাগ দেখানো যাবে না। কারণ এই হালাল রিজিকটা দিয়েছেন কে? রান্না করেছেন মা কিংবা বোনে কিংবা বউয়ে, বাজার করে এনেছেন বাবা কিংবা ভাই কিংবা স্বামী, কিন্তু সেটা তো রিজিকের ব্যবস্থা লিখে রেখেছেন কে? আমি যখন সেই তরকারির প্লেটটাকে যখন দূরে ঠেলে দিচ্ছি, আমি তো মূলত রহমতের, সেই রহমানের রিজিকটাকে দূরে ঠেলে দিচ্ছি, যেটা আল্লাহ কখনো পছন্দ করে না। আমাদের এই সমাজ পৃথিবীতে যত অশান্তির কারণ, তন্মধ্যে প্রধান কারণ হচ্ছে আমাদের চরিত্রটা ঠিক না থাকার কারণেই এই অশান্তিটা দেখা যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? বউকে পেয়ে কিভাবে মার বিপক্ষে যাচ্ছি, মার পক্ষে গিয়ে কিভাবে বউয়ের বিপক্ষে যাচ্ছি, এই যে ব্যালেন্স করতে আমরা পারি না। আপনারাই তো প্রায় সময় বলেন, হঠাৎ করে একজন গরিবের ছেলে, কষ্ট নেবেন না, যেটা আঞ্চলিক ভাষা, ফকিরের ছেলে যদি হঠাৎ করে টাকাওয়ালা হয়ে যায়, সে আর মানুষ চিনে না, রক্ত চিনে না, আপন চিনে না, সে তার নিচে মাটিও থাকে না, সব জায়গায় শুধু ফ্লোরের মধ্যে টাইলস খুঁজে পায়, অহংকারের সীমানা পাড়িয়ে সে অনেক জায়গায় চলে যায়। এই জিনিসগুলা কেন হচ্ছে? কেন একজন বোন রাস্তা দিয়ে গেলে আমাদের ইপটিজিং এর শিকার হচ্ছে? কেন আমাদের যুবক ছেলেরা যে সময়টা নিজের জীবনকে গড়ার জন্য পরিশ্রম করার দেওয়ার সময়, এই সময় কেন গাছতলায় গিয়ে গাঁজা সেবন করছে, বন্ধুর পাল্লায় পড়ে সিগারেট খাচ্ছে, বন্ধুর পাল্লায় পড়ে কেন সে নেশাদ্রব্য গ্রহণ করছে? সবকিছুকে একটু অ্যানালাইসিস করেন। সবকিছুর মূলে আমাদের চরিত্রের অধপতন। এই চরিত্রের অধপতনটাই যদি ঠিক করতে চাই, আল্লাহ তাআলার দরবারে যখন ফরিয়াদ করলাম, আল্লাহ আমাদের চরিত্র ছাড়া তো কোনো দিকেই ভ্যালু নাই, না ভিতরে না বাহিরে। আল্লাহ আমরা চরিত্রের উন্নয়ন করতে চাই, কিভাবে করব? আমাদের জন্য যদি একটু গাইডলাইন দিতা। রব্বে করিম বলে, হে আমার বান্দারা, চরিত্রের চাইতে বড় নিয়ামত আর কিছু হতে পারে না। নবীর হাদিসের ছায়াতলে দেখা যায় হাসরের ময়দানে ঈমানের পরে দাড়ি পাল্লায় যেই জিনিসটা সবচাইতে বেশি ওজনদার হবে, সেটার নাম চরিত্র, সেটার নাম আখলাক, খুলুকে আজিম। নবীর চরিত্রের সংবাদ আল্লাহ দিয়েছেন। আল্লাহ তাআলা বলে, হে আমার বান্দা, যদি তোমার ভিতর বাহির সবকিছু সুন্দর করতে চাও, তোমাদের জন্য একটা রোল মডেল আমি দিয়েছি। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ওয়া আলা রাহমাতুল লিল আলামিন, নবীর জীবন দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। নবীর দরবারে যখনই কোনো ভিক্ষুক আসতেন, নবী কখনো কাউকে ফেরত দিতেন না, কখনো কাউকে চিৎকার করে ধমক দিতেন না। এবার আপনারা তো জানেন নবীজির ঘর কেমন ঘর ছিল ভাই, যে ঘরে অনেক সময় দুই বেলা খাবারও ছিল না,
তিন বেলাও খাবার ছিল না। নবী ক্ষুধার্ত জীবন কাটিয়েছেন। ইমাম হাসান ও হোসেন ক্ষুধার্ত অবস্থায় কাটিয়েছেন। ফাতেমাতুজ জোহরা ক্ষুধার্ত অবস্থায় জীবন কাটিয়েছেন। কেন? ঘরে কোনো খাবার ছিল না। এবার সেই ঘরে, যেই ঘরে কোনো খাবারই নাই, সেই ঘরে যদি ভিক্ষুক যাইয়া ভিক্ষা করে, সেই ঘরে যদি ভিক্ষুক যাইয়া বলে যে আমি কিছু খাই নাই, আমারা দেন, মেজাজটা কেমন গরম হওয়া দরকার? আর নিজুত্তুন নাই তোরও হত্তুন দিও। আর একটু জোরে বলেন না, কমন কথা, কমন কথা। আর নিজুত্তুন নাই তোরও হত্তুন দিতে মরা পাইলে তুই দে। এটাই তো কমন কথা, যে আমার নিজের কাছে নাই, তোমাকে দিব কোত্থেকে? কিন্তু এমনও সিচুয়েশন এই পৃথিবী দেখেছে, নবীর ঘরের মধ্যে, নবীর ঘরের মধ্যে খাওয়ার মতো কিছু নাই, কিন্তু একজন সাইল, একজন ভিক্ষুক, একজন অসহায় হঠাৎ করে নবীর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 2 দিন ধরে আমি কিছু খাই নাই, আমার ঘরের মানুষরা পর্যন্ত কিছু খাই নাই। তো বাপ হিসেবে আমি তো আমারটা মেনে নিতে পারি, কিন্তু বাচ্চাদের ক্ষুধার কান্না তো আমি সহ্য করতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি আমাকে কিছু সহযোগিতা করতেন। এই কথাটা শোনার সাথে সাথে নবীর চেহারা মলিন হয়ে গিয়েছেন। হবে নাই বা কেন? তিনি যে রহমাতুল লিল আলামিন, তিনি যে রহমাতুল লিল আলামিন, রহমতের ভান্ডার করে আল্লাহ তাআলা যাকে পাঠিয়েছেন। নবী বললেন, আমার কাছে তো কিছু নাই, একটু অপেক্ষা করো, দেখো না আল্লাহ কি করে, দেখো না আল্লাহ কি করে। এই কিছুক্ষণ পরেই নবীর দরবারে কিছু আল্লাহর হুকুমে হাদিয়া চলে আসলেন। ওই হাদিয়ার মধ্যে থালাভর্তি খাবার ছিল। ওই খাবারটা আসার পরে সবাই হয়তো মনে করেছে, আগে তো নিজের ঘরে চেরাগ দেয়, তারপরে তো বাহিরের ঘরে চেরাগ দেয়, এটাই তো বাস্তবতা। নবী হয়তো ঘরের অন্তর্মহলে পাঠিয়ে দিবেন খাবারটা, সবার ধারণা ছিল এইরকম হতে পারে। কিন্তু নবীর কাছে যখন হাদিয়াটা আসলেন, নবী সর্বপ্রথম ওই মানুষটাকে দেখেই হাদিয়াটা দান করে দিলেন, যাও তুমি এবং তোমার পরিবার নিয়ে খাবারটা আহার করো। বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে এমন নজির কেউ দেখাতে পারেনি, পৃথিবীর বুকে এমন দৃষ্টান্ত কেউ দেখাতে পারেনি। আল্লাহ তাআলা আমাদের নবীর চরিত্রের মাধ্যমে বিশ্বের ইতিহাসে সেটা দেখিয়ে দিয়েছে। আপনি আপনার জ্ঞান দিয়ে ভাবুন, আমার কথা শোনার দরকার নাই। আমরা তো ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমরা মুসলমান বলে হয়তো জাতে জাত টানে, কাকরাই গর্ত টানে বলে আপনি বলতে পারেন। নবীকে অনুসরণ মহাব্বত করো বলে নবীর নামে তো তোমরা বলতেই পারো। ইসলামকে যেহেতু মানো, ইসলামের কথা তোমরাই তো বলবা, এটাই তো স্বাভাবিক। আমি শ্রদ্ধার সাথে বলি, না আমার কথা শোনার দরকার, না হুজুরের কথা শোনার দরকার, না বক্তার কথা শোনা দরকার, কারো কথা শোনার দরকার নেই। আপনি আপনার জায়গার জ্ঞান দিয়ে আপনি একটু গবেষণা করে দেখেন, পৃথিবীর স্বর্ণালী ইতিহাসে কতজনের নামই তো স্বর্ণাক্ষরে লেখা হয়েছে। কারো অবদান এই দিকে, কারো অবদান ওই দিকে, কেউ সমাজ বিজ্ঞানে, কেউ রাষ্ট্রবিজ্ঞানে, কেউ বিজ্ঞানের মধ্যে, কেউ ডাক্তারির মধ্যে, এক একজন এক এক জায়গায় সুনাম অর্জন করেছে, নাম অর্জন করেছে। কথা বলেন ঠিক না? নাম অর্জন করেছে। এক একজনের জীবনী লেখা হয়েছে, কত ব্যক্তির জীবনী লেখা হয়েছে, কিন্তু নীল আর্মস্ট্রংয়ের জীবনী আছে। ছোটবেলায় কি করেছে? হ্যাঁ আছে। পড়ালেখা কিভাবে করেছে? হ্যাঁ আছে। স্ট্রাগল কিভাবে করেছে? এটা আছে। কিন্তু নীল আর্মস্ট্রং কিভাবে ঘুমিয়েছে? কোথাও লেখা নাই। নীল আর্মস্ট্রং কিভাবে খাওয়া দাওয়া করেছে? কোথাও লেখা নেই। নীল আর্মস্ট্রংয়ের চলা কেমন ছিল? কোথাও লেখা নাই। বিশ্বের ইতিহাসে একমাত্র আমাদের নবী রাহমাতুল লিল আলামিন, যার 24টা ঘন্টার প্রত্যেকটা কাজ কিতাবের মধ্যে উল্লেখ হয়েছে। বলেন সুবহান। শুনেন, কে কয়টা বিয়ে করছে সেটা লেখা আছে। কে কয়টা বিয়ে করছে এটা লেখা। কোন ঘরে কার কয়টা সন্তান সেটা লেখা। কে কোথায় জন্মগ্রহণ করছে এটা লেখা। গ্রামের নাম কি লেখা। কিন্তু কিভাবে জন্মগ্রহণ করছে এটা লেখা। আমাদের নবীর সেটাও আছে। আমার মনে হয় নবীর উম্মতের আওয়াজটা আর একটু বড় হবে। নবীর আশা কিভাবে, এসে কি করেছেন সেটা পর্যন্ত কিতাব লিখেছে। নবীর পানি খাওয়া কিতাবে আছে, নবীর পানির ঢুকের কথা কিতাবে আছে, ওযু করার কথা কিতাবে আছে, নামাজ পড়ার কথা কিতাবে আছে, ইমামতির করার কথা কিতাবে আছে, চলার কথা কিতাবে আছে, বসার কথা কিভাবে কিতাবে আছে, গরিবের সাথে কিভাবে কথা বলতেন সেটা কিতাবে আছে, মা হালিমা আসলে কি করতেন সেটাও কিতাবে লেখা আছে। কার ঘরে খাবার নাই, যাকে আল্লাহ বলেছেন ইন্না আতাইনাকাল কাউসারের মালিক আমি রব, আপনি নবীকে বানিয়ে দিলাম। কার ঘরে খাবার নাই, যার ঘরের খাদেম আল্লাহ বানিয়ে দিয়েছেন জিবরাইলের মতো ফেরেশতাকে।
কার ঘরের অভাবের কথা শুনছি? যেই ঘরে নবী রহমাতুল লিল আলামিন আরাম করছেন। কোন ঘরের কষ্টের কথা আমরা শুনছি? যিনি আল্লাহর হাবিব, যাকে আল্লাহ নবীদের নবী বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইমামুল আম্বিয়ার তাজ আল্লাহ যেই নবীকে দান করেছেন, যেই নবীকে আল্লাহ এমন অথরিটি দান করেছেন, জমিনটা নবীর ছিল, জমিনের উপর কদম, হাতটা বাড়িয়ে দিলে হাত চলে যেত জান্নাতের বাগানে। সেই নবীর ঘরে খাবার নাই। উলামায়ে কেরামের পাক জবানে আমাদের কর্ণকুহুরে হাজারবার ধ্বনিত হওয়া একটা শব্দ, অনেক সময় নবীজির জীবনীতে এমন পর্যন্ত গিয়েছে, ক্ষুধার যন্ত্রণায় নবীজি পেটের মধ্যে কি বেঁধেছেন? আমার বলা লাগাই নাই, আপনারাই বলছেন। পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণায় নবীজি পাথর বেঁধেছেন। এবার জগৎ বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনাকে অনেক কিছুই দিয়েছেন, আর সবকিছুই বাদ দিলাম, আপনি যদি একবার দোয়া করতেন, আল্লাহ 1 মাসের খাবার পাঠাইয়া দাও, আল্লাহ সেটা করতেন, আল্লাহ সেটা দিতেন। কিন্তু আল্লাহও দেন নাই, আপনিও চান নাই। ব্যাপার তো বুঝলাম না। নবী বলে, আল্লাহ তাআলা আমাকে 2টা জীবনের অথরিটি দিয়েছেন। হে নবী, আপনি চাইলে সচ্ছলতা নিতে পারেন, আপনি চাইলে গরিবী জিন্দেগি নিতে পারেন। ও নবী, আপনার ইচ্ছা, আপনার উইশ, আপনার স্বাধীনতা। আমি আল্লাহ, আপনি যেটাকে ক্লিক দিবেন আমি সেটাই আপনার জীবনেতে দান করব, কারণ আমি আল্লাহ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদিরের অধিকারী। আমি আল্লাহ কোন বললেই ফায়াকুন হয়ে যায়। ও নবী, আপনার ইচ্ছার উপর ছেড়ে দিলাম, আপনি কোনটাকে নেবেন, আপনি কোনটাকে নেবেন। জগৎ বলে সচ্ছলতা নেন, গাড়ি পাবেন, বাড়ি পাবেন, কোটি টাকা পাবেন, খাবার কোনো অভাব হবে না, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে হবে না, বৃষ্টি পড়লে ঘরের মধ্যে ছাদ বেয়ে পানি পড়বে না, আপনার কোনো কষ্ট থাকবে না। নবী বলে, আল্লাহ আমি সচ্ছলতা চাই না, আমি গরিবী জিন্দেগি চাই, আমি অভাবের জিন্দেগি চাই, আমি কষ্টের জিন্দেগি চাই, আমি কষ্টের জিন্দেগি চাই, আমি যন্ত্রণার জিন্দেগি চাই, আমি অভাবের জিন্দেগি চাই, আমি ক্ষুধার জিন্দেগি চাই। জগৎ বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বাছাই করেছেন এটা, আমরা হলে তো ওইটাই নিতাম। নবী বলে, তোমাদের চিন্তা আলাদা, আমার চিন্তা আলাদা, তোমাদের মন আলাদা, আমার মন আলাদা, তোমাদের বিবেক আলাদা, আমার বিবেক আলাদা। আমি নবী গরিবীকে বাছাই করেছি। আমার উম্মতের মধ্যে যখন গরিবরা, ক্ষুধার্তরা, খাবার কষ্ট পাওয়া উম্মতরা যখন দেখবে আমি নবী খাবার কষ্ট সহ্য করেছি, ঈমান বিক্রি করি নাই, আমার উম্মতরাও সাহস পাবে আমার নবী সহ্য করেছে। দেন নাই নয়, নেন নাই, দেয় নাই আলাদা, নেয় নাই আলাদা। নবী স্বইচ্ছায় ক্ষুধার্তকে বাছাই করেছেন। নবীজি স্বইচ্ছায় খেজুর পাতার বিছানায় শোয়াটাকে পছন্দ করেছেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কেউ যদি গরিব বলে মন ছোট কইরেন না, কেউ যদি টিটকারি মারে বাদ নাই ঘরে, মন ছোট করবেন না। কিভাবে বুঝাই আপনাদেরকে? হাসরের ময়দানে যখন হিসাবের কাঠগড়ায় সবাই দাঁড়াবে, কোটিপতিরা তখনও হিসাব দিতে থাকবে, যখন দুনিয়াতে থাকা অর্থনৈতিকভাবে গরিব তারা জান্নাতের ভিতর ঢুকে বসে থাকবে। সুবহানাল্লাহ। বুঝার জন্য বলা, বস দাঁড়িয়ে আছে, দারোয়ান জান্নাতে, ড্রাইভার জান্নাতে, বাবুর্চি জান্নাতে। এবার সেই বস হিসাব দিতেই আছে, দিতেই আছে, দিতেই আছে। যখন দারোয়ান পাশ কেটে চলে যাবে, মালিক বলবে, দুনিয়াতে সর্ব জায়গায় আমি আগে ছিলাম, টাকার ক্ষেত্রে আমি আগে ছিলাম, সম্মানের ক্ষেত্রে আমি আগে ছিলাম, চেয়ারে আমি বসেছি, ফ্লোরে তুই বসেছিস, আজকে তুই আগে যাচ্ছিস কেন? তখন ওই দারোয়ান বলবে, ওই অসহায় বলবে, আল্লাহর দরবারে লক্ষ শুকরিয়া যে আমাকে টাকার মালিক বানায় নাই, তাই তো আজকে আপনি আটকায় আছেন। আমার মালও ছিল কম, হিসাবও আমার কম, আমি চলে যাচ্ছি জান্নাতে আল্লাহর দয়া নিয়ে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন? লা ইন শাকারতুম, যদি তোমরা আমি আল্লাহর নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, বাড়িয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। এবার পরের অংশ কেমন হওয়া দরকার? যদি শুকরিয়া না করো আমি কমাই দিব, এটাই হওয়া দরকার। কিন্তু আল্লাহ বলছেন কি? ওয়ালা ইন কাফারতুম, যদি তোমরা অস্বীকার করো, ইন্না আযাবি লাশাদীদ, মনে রাখবা আমার সাজা বড় কঠিন, আমার সাজা বড় বেদনাদায়ক, আমার সাজা বড় মারাত্মক।
আল্লাহ আগের কথার সাথে তো পরের কথা মিলল না, কারণ আমরা হলে বলতাম বাড়াই দিব যদি প্রশংসা করো, কমাই দিব যদি তুমি আমার বদনাম করো। এটাই তো হওয়ার কথা। রব বলে যে কালামটা তো আমার, স্পেশাল তো হতেই হবে, স্পেশাল তো হতেই হবে। সুবহানাল্লাহ। তো প্রথম অংশটা উলামায়ে কেরামের দোয়া নিয়ে চলুন আসুন একটু বোঝার চেষ্টা করি। সমস্ত বান্দাদের কাছে আমার মেসেজটুকু পৌঁছানোর চেষ্টা করছি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। রব বলছেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি তোমরা আমি আল্লাহর পক্ষ থেকে যা পাও, যতটুক পাও, যখন পাও, যেভাবে পাও, সেটা পেয়ে যদি শুকরিয়া করো, তার মানে সেটা পেয়ে যদি খুশি মনে আলহামদুলিল্লাহ বলতে পারো, তোমাদের দায়িত্ব হচ্ছে শুধু খুশি মনে আলহামদুলিল্লাহ বলা। ভাই আর একটু জোরে বলেন না। আল্লাহর ওয়াদা কি? যদি আমার পক্ষ থেকে যা পাও খুশি মনে যদি আলহামদুলিল্লাহ বলতে পারো, আমি ওয়াদা দিলাম লাযিদান্নাকুম। ওইটা কিভাবে বাড়াইতে হয় আমার জানা আছে, কিভাবে বাড়াইতে হয় আমার জানা আছে। টেনশন তোরা করিস না, তোরা তো লাভের পক্ষে আছস, বেশিটাই চাস, তো বেশিটা তো আমি না দিতে পারি, তা আমার ওয়েটা মেনে নে, কাজ হয়ে যাবে। সেটা কি? যা পাবি হালাল সবগুলোতে খুশি মনে আলহামদুলিল্লাহ বলবি। চাচাই কি পেয়েছে সেটা দেখে মন খারাপ করিস না, বন্ধু কি পেয়েছে সেটা দেখে মন খারাপ করিস না, মামার বাড়ি কেমন সেটা দেখে মন খারাপ করিস না, ওই দুশমনে কি পেয়েছে এটা দেখে মন খারাপ করিস না। তোদের সাথে আমার লেনদেন, আমি দিব তুই নিবি, আমি দিব তুই নিবি। ডানে বামে তাকানোর দরকার নাই, তুই শুধু আমার দিকে তাকাই থাকবে, আমি আল্লাহ তোকে দিতেই থাকবো। বলেন সিস্টেম এটা। এবার আমরা কয়জন এই নিয়ম পালন করছি বলেন? কেউ কারো দোষ দেওয়ার দরকার নাই। কয়জন আমরা এই নিয়ম পালন করছি বলেন? সবাই যদি সবার বিচারক হই, নিজের বিচার নিজে করি, সবাই দেখবো যে ও আই তো কি ভাই কে আলো ন করি, উইতে কি ভাই না নাই যাবাজ দাঁত। কথা বলেন না, কথা বলেন না, ঠিক না? আমি কি পেয়েছি সেই হিসাব তো কখনো করি নাই। আমি তো আমার জীবনে সবসময় না পাওয়ার হিসাবে না করছি। এটা পাই নাই, ওইটা পাই নাই, তাহাজ্জুদ পড়ে দোয়া করছিলাম, এটা পাই নাই, এই দোয়া কবুল হয় নাই, ওই দোয়া কবুল হয় নাই, এই চাওয়া পূরণ হয় নাই। আমার কাছে তো না পাওয়ার লিস্টটা না আছে, কিন্তু আল্লাহ যে আমাকে বিনা চাওয়াতে এত ডেল দিয়েছেন সেটার হিসাব তো কখনো করতে পারি নাই। এই কারণে আমাদের এত অধপতন হচ্ছে, আমাদের ভিতর বাহির অশান্তি হচ্ছে। রবের ওয়াদা, হে আমার বান্দারা যদি শুকরিয়া করো নিয়ামত বাড়াই দিব। তো নিয়ামতটা কি? নিয়ামত মানে সুখে থাকার জন্য যা দরকার রবেই সেটা ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সবার সামনে নবীর কি জিনিসটা প্রেজেন্ট করেছেন প্রথমে? এই তো মাশাআল্লাহ। আরেকটু জোরে বলেন কি? চরিত্রের সবচাইতে সুন্দর দুইটা দিক মনে রাখবেন, একটার নাম শুকরিয়া আর একটার নাম ধৈর্য। সুবহানাল্লাহ। মনে হয় আরেকটু চরিত্রের ফুল যদি ফুটাতে চাই আমরা, প্রধান দুইটা জিনিস, একটার নাম শুকরিয়া, একটার নাম ধৈর্য। এটা আমার জন্য নয়, আপনার জন্য নয়, এটা সবার জন্য। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আমাদের সবার জন্য, যে যে ধর্মেরই হোক না কেন, সবার জন্য নিয়ম এটাই। একটা হচ্ছে শুকরিয়া আর একটা হচ্ছে ধৈর্য। একটু জোরে বলেন, একটা হচ্ছে শুকরিয়া, একটা হচ্ছে। এই দুইটা জিনিস চলে আসলে চরিত্র অটোমেটিক সুন্দর হয়ে যাবে। এই দুইটা জিনিস চলে আসলে অশান্তি মন শান্তি হয়ে যাবে। এই দুইটা জিনিস চলে আসলে অসম্মান সম্মানিত পরিণত হয়ে যাবে। এই দুইটা জিনিস চলে আসলে নিয়ামত বেড়ে যাবে। কেন? শুকরিয়া আদায় করলে নিয়ামত বেড়ে যায়, আল্লাহর ওয়াদা। আর ধৈর্য ধারণ করলে লাভটা কি? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ ধৈর্য ধারণকারীর সাথেই থাকি, সাথে আছি। বলেন না? এবার বলেন টোটাল বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। চরিত্রের দুইটা জিনিস, কয়টা জিনিস? একটার নাম শুকরিয়া আর একটার নাম ধৈর্য। শুকরিয়া করলে নিয়ামত বাড়িয়ে দিবেন কে? তাহলে সেটাও আমাদের লাভ। ধৈর্য ধরলে সাথে থাকবেন কে? সেটা তো আমাদের মহা লাভ। এবার আমি সবার কাছে প্রশ্ন করব, আপন আপন জায়গা থেকে সবাই একটু উত্তর দিবেন। প্রত্যেকটা মানুষের জীবনে কয়টা জিনিসের দরকার? এবার আপনি আপনাকে প্রশ্ন করেন, আমি আমাকে প্রশ্ন করি, এই দুইটা কার মধ্যে কতটুকু আছে? দেখবো যে আমরা 100-এ 20%ও নাই, 100-এ 20%ও নাই। তো আল্লাহ তাআলা তো রাস্তা দেখিয়ে দিয়েছেন, নি নাই, ব্যর্থতা আমার, দোষ আমার, কমতি আমার, যা জানানোর রব সব জানিয়ে দিয়েছেন নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে। চিৎকার দিয়ে বলেন
আর একটু জোরে বলেন। শুকরিয়া করলে নিয়ামত কি করবে? ভাইয়া শেষ ভালো যার সব ভালো তার আওয়াজ জোরে করে দেন। শুকরিয়া করলে নিয়ামত কি হবে? তাহলে আমরা শুকরিয়া না করে নিজের নিয়ামত নিজেই কমাইছি। এবার বলেন ধৈর্য ধরলে কে আমাদের সাথী হবে? কে আমাদের সাথী হবে? আল্লাহ কার সাথে থাকবে? ধৈর্য ধারণকারীর সাথে। তো ধৈর্য ধরলে আমাদের সাথে কে থাকবে? আল্লাহ যার সাথে সে কখনো ফেল হতে পারে না, আল্লাহ যার সাথে সে কখনো অপমানিত হতে পারে না, আল্লাহ যার সাথে সে কখনো জাহান্নামে যেতে পারে না। ওই যে প্রথম কথাই বলেছিলাম, দুইটা দোকান, একটা দুনিয়ার দোকান, একটা হাসরের দোকান, পরকালের দোকান। এই দোকান দুইটাতে যদি আমরা সফল ব্যবসায়ী হতে চাই, সবার জীবনে দুইটা জিনিস লাগবে, একটার নাম শুকরিয়া, একটার নাম ধৈর্য। বলেন না সুবহানাল্লাহ। ধৈর্য শুকরিয়ার বিষয়টা আমরা বেশিরভাগ মানুষ হয়তো আমরা নিজেদের মতো বুঝতে গিয়ে একটু আমরা কনফিউজড হয়ে যাই, আর সেই জন্য জিনিসটা ক্লিয়ারিফিকেশন হয় না। পথ হারা মানুষকে পথের সন্ধান দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ আপনি নবীকে দান করলাম। জাহান্নামে যাওয়ার জন্য উপচে পড়া বৃত্তাকে ওখান থেকে মুড় গুড়িয়ে জান্নাতের রাস্তা দেখিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ আপনি নবীকে দান করলাম। অশান্তির সমাজকে শান্তির বানানোর দায়িত্ব আমি আল্লাহ আপনি নবীকে দান করলাম। কতগুলো জিম্মাদারি আমাদের নবীর উপর, অনেক জিম্মাদারি, ঠিক কি না? এইবার আল্লাহ তাআলা, নবীজির বয়স 15 বছর হয়ে গিয়েছে, কিন্তু আল্লাহ এখনো নিজের নাম বলার জন্য অনুমতি দেয়ই নাই, কোরআনের কথা বলার জন্য অনুমতি দেয়ই নাই। 20 বছর বয়স মোবারক হয়েছে, এখনো অনুমতি আসেনি। 35 বছর হয়েছে, এখনো অনুমতি আসেনি। 40টা বছর যখন কমপ্লিট হয়েছে, যেই দিন আল্লাহ চেয়েছেন সেই দিন আল্লাহ পাক বললেন, কুলু, হে আমার নবী, আপনি এবার আপনি বলুন, আপনি বলুন, আপনি বলুন আপনার আল্লাহর কথা আপনি প্রকাশ করে দিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যে এক সেটা আপনি এবার প্রকাশ করুন। আমার নবী এই আদেশটা পাওয়ার সাথে সাথে বলতে লাগলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। শব্দটা একটু মার্ক করবেন। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। নবী রাহমাতুল লিল আলামিন 40টা বছর চুপ থাকার পরে, আল্লাহর নির্দেশ আসার পরে এবার নবী বললেন, ও মানব জাতি শুনো শুনো, বলো বলো, সাক্ষী দাও এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যদি বলতে পারো তোমরা সফল হয়ে যাবা, তোমরা পাস হয়ে যাবা। বলেন সুবহানাল্লাহ। কত বছর পরে? 40 বছর পর্যন্ত কিন্তু আল্লাহ বলতেই দেয় না। যদি আমি একটু বুঝাতে সক্ষম হতাম, প্লিজ একটু সাইলেন্ট। 40 বছর পর্যন্ত আল্লাহ বলতে দেয় না, যদিও আল্লাহ চাইলে সব করতে পারে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সব পারা সত্ত্বেও আল্লাহ হিকমত অ্যাপ্লাই করেছেন যেন আমরা শিখতে পারি, আমাদের জীবনের জন্য কিছু আমরা নিতে পারি। বলেন না সুবহানাল্লাহ। শব্দটা কি ছিল একটু খেয়াল করবেন। হে মানব জাতি, আল্লাহকে এক মানো, সফল হয়ে যাবা। আল্লাহকে এক মেনে নাও, তুমি সাকসেস হয়ে যাবা, পাস হয়ে যাবা। সুবহানাল্লাহ। আপন আপন জায়গা থেকে সবাই একবার দেখি বলেন তো মারহাবা। আল্লাহ নবীকে পাঠিয়েছেন নিজের কথা বলার জন্য, কিন্তু বলতে দেয় নাই কয় বছর? আল্লাহ নবীকে পাঠিয়েছেন কোরআনের কথা বলার জন্য, কিন্তু বলতে দেয় নাই কয় বছর? 40 বছর পর্যন্ত কিচ্ছু বলতে দেয় নাই, ধর্মের নামও বলতে দেয় নাই। আল্লাহ কেন? রব বলে যে এই 40টা বছর পরে আমি বার্তাটা দিতে অনুমতি দিয়েছি। 40 বছরের আগ পর্যন্ত আমি আমার কথা বলতে বলি নাই, আমি কোরআনের কথা বলতে বলি নাই, আমি ইসলামের কথা বলতে বলি নাই, আমি হালাল হারামের কথা বলতে বলি নাই, আদেশ নিষেধের কথা বলতে বলি নাই। এই 40টা বছর আল্লাহ তুমি কোরআন দিলে না কেন? আল্লাহ তুমি কোরআনের আয়াত দিলে না কেন? তোমার কথা বলতে দিলে না কেন? রব বলে এই 40টা বছর আমি জগৎবাসীর সামনে কোরআনকে প্রেজেন্ট করি নাই, আমার একাত্মবাদকে প্রেজেন্ট করি নাই। এই 40টা বছর ওই আইয়ামে জাহিলিয়াতের মানুষের সামনে আমি আল্লাহ আমার নবীর চরিত্রকে প্রেজেন্ট করেছি। বলেন সুবহান। 40 বছর পর্যন্ত শুধু আল্লাহ জগৎকে নবীর চরিত্র দেখাইছে।
ভাই একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যদি আমি বলতে সক্ষম হই, আল্লাহ যদি দয়া করে। অনেকের কষ্ট হচ্ছে মনে হয় নাকি? বেশিক্ষণ ডিস্টার্ব করবো না, হ্যাঁ, কিন্তু যতক্ষণ করব মাওলার প্রেম নিয়ে করার চেষ্টা করব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কোরআন আগে দিয়েছেন না নবীর চরিত্র? সবাই বলেন না রে ভাই। আল্লাহ কি নিজের কালাম আগে দিয়েছেন নাকি নবীর চরিত্র? নিজের পরিচয় আগে দিয়েছেন না নবীর চরিত্র? এবার জগৎ ভক্ত হয়েছে নবীর কোন জিনিসটা দেখে? ভাইয়া জোরে বলেন না। কাফেররা পর্যন্ত নবীর যে চরিত্র দেখে এটা বলতে বাধ্য হয়েছে, পৃথিবীর সবাই বাটপারি করলো, একজন বাটপারি করবে না, সেটাই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর সবাই মিথ্যা কথা বললেও একজন কখনো মিথ্যা বলতে পারে না, তিনি হচ্ছেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। নিজের সন্তানের কাছে যদি টাকা রেখে যাও, সেটা নড়চড় হওয়ার সুযোগ থাকতে পারে। যদি আমানতটা বরাবর ফেরত পেতে চাও, আমানতটা আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছে রাখো। কাফেররাই বলছে, বাটপাররাই বলছে, মৃত্যুকরাই বলছে, জানাকুররাই বলছে, সুদকুররাই এই কথা বলছে, মুহাম্মদের কাছে যদি আমানত রাখো 19-20 কখনোই হবে না, যেমন দিবা তেমনই ফেরত পাবা। বলেন না সুবহানাল্লাহ। এই স্বীকারোক্তি কে দিচ্ছে, মুসলমান নাকি বাটপার? জোরে বলেন না। বাটপাররা কি দেখে মুগ্ধ হয়েছে? বাটপাররা নবীজির চরিত্র মোবারক দেখেই মুগ্ধ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। করে একজনও যদি খাওয়া শুরু করে দেয়, বাকি 4 জনের কাছে একটু আনইজি লাগে। খেয়াল করছেন কিনা জানি না। 4 জন কিরে, ও তো কোনো ফর্মালিটি নাই, যেটাকে আমরা বলি সামাজিকতা, এটা তো আমরা দেখছি না। কিরে, ও নিজে তো রাক্ষসের মতো গপ 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 গপ। আমরা কোনো প্লেটে ভাতই নিতে পারি নাই, উনি একদম শুরুই করে দিয়েছে। এই জিনিসটা দেখতে একটা বেমানান লাগে, যে একটা যে চারিত্রিক সৌন্দর্য, এই বিষয়টা সবার দরকার আছে না নাই? আপনারাই বলেন। আর এই জিনিসটা শুধু মুসলমানের না, সবারই দরকার। যারা মানুষ নামে পরিচিত সবারই দরকার। আর এই আসমানের নিচে জমিনের উপরে আমাদের নবীজির মতো সুন্দর গঠনওয়ালা চরিত্র পৃথিবীতে আর কারোই নাই। বলেন না সুবহানাল্লাহ। আর একটু করে বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন, আল্লাহ প্রেজেন্ট করেছেন প্রথমে কি, কোরআন না নবীর চরিত্র? তাহলে আমাদেরও যদি দ্বীনের কাজটা করতে চাই গভীরভাবে, প্রথমে আগে এই জিনিসটাকে প্রেজেন্ট করতে হবে। এবার আসেন, নবী চরিত্রের কোন জিনিসটাই বেশি প্রেজেন্ট করেছেন বুঝার দরকার। চরিত্রের অনেকগুলো শাখা আছে না? যেমন কথা বলা চরিত্রের অংশ, চোখ দিয়ে তাকানো চরিত্রের অংশ, হাতের ব্যবহার চরিত্রের অংশ, রাগ চরিত্রের অংশ, বসা চরিত্রের অংশ। এবার নবীজির জীবনী থেকে হালকা কিছু চলেন আমরা একটু নিজের জন্য শিখার চেষ্টা করি। ভাই জোরে বলেন না, ঝগড়া হবে? জীবনেও হবে না। সেজন্য যে পচা কথাটা অন্যের কাছে শুনলে মেজাজ গরম হয়ে যায়, একই পচা কথা যখন বন্ধু ফিটের মধ্যে থাপ্পড় দিয়া বলে, কিরে হালাইয়ে। কারণ হাসির মধ্যে আল্লাহ এমন একটা শক্তি দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন না। হাসির মধ্যে এমন একটা শক্তি দিয়েছেন যেটা দুশমনের অন্তর পর্যন্ত নরম করে ফেলতে পারে। বলেন না সুবহানাল্লাহ। তাই আমাদের নবীর যে জিনিসটা আল্লাহ তাআলা বিশ্ববাসীর কাছে সবার আগে প্রেজেন্ট করেছেন, এটার নাম চরিত্র। সেই চরিত্রের অলংকার ছিল ধৈর্য, সুবহানাল্লাহ। সেই চরিত্রের অলংকার ছিল শুকরিয়া, সুবহানাল্লাহ। আর সেই চরিত্রের মেইন ফুলটা ছিল নবীর মুস্কি হাসি। আমি কয়টা জিনিস তুলেছি ভাইয়া? যে যে নিতে পারবো তার লাভ। কোন বোকাও লসের ঘরে থাকতে চায় না, লসের জগতে কেউ থাকতে চায় না। এইবার জীবন আমাদের দিয়েছেন কে? এই জীবনের একটা নিয়ম নীতি আছে না নাই? এই জীবনে আপনি আমি চাইলে দুনিয়ার জগতে মন চাইলেও থেকে যেতে পারবো না, এটা সবারই জানা আছে। এবার আপনি আমি যদি সত্যিকার বুদ্ধিমান হই, তাহলে আপনি আমি সবাই আপন আপন জায়গা থেকে লাভের হিসাবটাকে মাথায় রেখে তারপরে চলতে হবে। কারণ প্রত্যেকটা ব্যবসায়ী দেখবেন, ব্যবসার জগতে যখন ওনারা কোনো ইনভেস্ট করে, কোনো একটা কিছু অর্ডার করে, আগে একটা প্ল্যানিং করে নেই, আগে স্ট্রাকচার একটা শনাক্ত করে নেই যে আমার এই প্রফিটটা কিভাবে আমি তুলে আনবো, কোন জিনিস কতটাই বিক্রি করলে
আমার মার্কেট ভ্যালুও ঠিক থাকবে, আমার লাভটাও ঠিক থাকবে। এই লাভটা দিয়ে যেন আমি 10টা জিনিস কিনেছি সেটা বিক্রি করে যেন পরবর্তীতে 12টা জিনিস কিনে আমি কাজ করতে পারবো। আমি যদি আহামরি দাম বাড়িয়ে দিই তখন আবার মার্কেট ভ্যালু ঠিক থাকবে না, কারণ অন্যরা যেটা 10 টাকা দিয়ে বিক্রি করবে সেটা আমরা যদি 50 টাকায় বিক্রি করি এটা কখনো কাস্টমার গ্রহণ করবে না। তাহলে আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, মার্কেট ভ্যালুও ঠিক রাখতে হবে, ব্যবসাও চলমান রাখতে হবে, প্রফিটও আনতে হবে। এত সমস্ত কিছুকে মাথায় রেখে একজন ব্যবসায়ী ব্যবসা করে, আপনার এলাকায় আপনার জানায় এমন অনেক ব্যবসায়ী আছেন অল্প মূলধন দিয়ে শুরু করেছিল, আজকে লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছে। কথা বলেন ঠিক কি না? এবার যে কোনো ব্যবসায়ীকে আপনি আপনার পছন্দ মতো সফল ব্যবসায়ী যাদেরকে আমরা বলি তাদেরকে একটু প্রশ্ন করবেন, ভাই আপনার সফলতার পিছনে কয়েকটা কারণ যদি আমাদেরকে একটু জানান, আমরাও যেন ব্যবসা করে সফল হতে পারি, একটু পরামর্শ দেন। যে কোনো ব্যবসায়ী আপনাকে প্রথম একটা পরামর্শ দিবে, সততা সততা সততা। সুবহানাল্লাহ বলেন না? প্রথম একটা পরামর্শ দিবে আপনাকে সততা মেনটেন করতে হবে। দ্বিতীয় নম্বর, আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। তৃতীয় নম্বর, আপনাকে রাগ দমিয়ে রাখতে হবে। কাস্টমার অনেক কিছুই বলবে, অনেক কিছুই করবে, খামাকা চেতে গেলে হবে না, রাগ দমন করে রাখতে হবে। চতুর্থ নম্বর, আপনাকে যথেষ্ট সময় দিতে হবে, যথেষ্ট সময় দিতে হবে। পঞ্চম নম্বর, আপনাকে নিজের কাছে নিজে পবিত্র থাকতে হবে, অর্থাৎ নিজের বিবেকের কাছে আপনার নিজেকে সৎ থাকতে হবে, যেন আপনার সন্তানের কাছে আপনার মাথা নিচু করতে না হয়, আপনার স্ত্রীর সামনে আপনার মাথা যেন নিচু করতে না হয়, আপনার ভাইয়ের সামনে যেন বড় গলা কথা বলার সুযোগটা হারিয়ে না যায়। আপনাকে আপনার সততা মেনটেন করতে হবে। এবার টোটাল বিষয়কে যদি সামনে রাখেন, একটা ব্যবসা সাকসেস হওয়ার জন্য যত কিছু বিষয় আছে এগুলাকে যদি সামনে রেখে আমরা আমাদের জীবন ব্যবসাটাকে যদি একটু খেয়াল করে দেখি, তাহলে অনেক কিছুর উত্তর আমরা পেয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, আমাদের জীবন একটা ব্যবসা, আমাদের জীবন একটা, এবার বলেন লাভ চাই না লস চাই? জোরে বলেন। আমাদের দোকান দুইটা, একটা দোকান দুনিয়ায় আর একটা দোকান আখেরাতে। এটাকে আমার নাকি সবার? সবাই একটু কষ্ট করে আওয়াজ দিলে একটু খুশি হব। আমাদের দোকান কয়টা? একটা হচ্ছে দুনিয়ায় আর একটা হচ্ছে। এবার আমাদের উপর আল্লাহ ছেড়ে দিয়েছেন কার দোকান কেমনে তোমরা সাজাবা, তোমরা তোমাদেরটা ভালো করে জানো। আমি রাস্তা দেখিয়ে দিয়েছি, ভালো কোনটা খারাপ কোনটা, পজিটিভ কোনটা নেগেটিভ কোনটা, কল্যাণকর কোনটা অকল্যাণকর কোনটা। আমি আমার রসুলের মাধ্যমে তোমাদেরকে দুইটাকে ডিভাইন করে দিয়েছি, আলাদা করে দিয়েছি। এবার যার যার ইচ্ছা কে কার দোকানে ভালো লাগবে নাকি খারাপ লাগবে। এবার বলেন, ব্যবসার মধ্যে যদি 2 নম্বর জিনিস রাখেন, হয়তো লাভ একটু তাড়াতাড়ি করতে পারবেন, কিন্তু সেই ব্যবসা বেশি দিন। জোরে বলেন, জোরে বলেন। আপনার এলাকায় এমনও ব্যবসায়ী আছে, একই ব্যবসা যেটা এখন নাতিয়ে করছে সেটা দাদাই শুরু করেছিল, কিন্তু পরম্পরায় এখনো চলতেই আছে। তো 2 নম্বরই ব্যবসা করলে কি হয় জানেন? কাস্টমার ছুটে যায়। হয়তো আপনি 5 টাকার জিনিস 20 টাকায় বিক্রি করেছেন, সত্য আপনি মনে করছেন আমি এই 15 টাকা প্রফিট করে ফেলেছি, কিন্তু আপনি এই 15 টাকা লাভ করতে গিয়ে আপনি 10,000 টাকা লস করেছেন। এবার কিভাবে হলো? আপনি যে কাস্টমারের অন্তরে আঘাত দিয়েছেন সে কাস্টমার জীবনে কোনোদিন আপনার দোকানে দ্বিতীয়বার আর আসবে না। উনি যদি না আসে, ওনার আত্মীয় স্বজন কেউ যদি আসতে চায় তাকেও আসতে দিবে না। স্বাভাবিক। মনে রাখবেন, ভালো জিনিসের প্রচার করার জন্য আল্লাহ নিজেই মানুষের অন্তরে ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। মার্কেটে যখন নতুন কোনো জিনিস আসে দেখবেন যে সেটা 100 এক নাম্বার। 2-3 বছর 4 বছর ব্যবসা করে ফেলিলে তারপর আস্তে আস্তে 2 নম্বর ইন বাইরে। জোরে বলেন না, কি জিনিসের 2 নম্বর মার্কেটে আছে না নাই? 2 নম্বর কে বের করছে? একটা মানুষ কি চিন্তা করছে? কই প্রচারণা ওদের, অ্যাডভার্টাইজ ওদের। আমরা শুধু একটু জায়গায় লাগাই দিয়ে ব্যবসাটা করতে পারলে সব প্রচার তারা করবে, 2 নম্বর ব্যবসা আমরা লাভ করে ফেলবো। কিন্তু যেই ব্যবসায়ী সতে থাকে, যতই 2 নম্বর জিনিস এসে
তার বদনাম করতে চাক না কেন, ওই বদনামটা হতে পারে না। মনে রাখবেন, এই যে আপনার বাংলা সাবান অ্যাডভার্টাইজ লাগে না, দেখুন হনদি বাংলা সাবান অ্যাডভার্টাইজ, কিন্তু দোয়ানা যাই রাহত দাও, বাহ বাংলা সাবান আছে না তো। এটাকে বলা হয় ব্র্যান্ড। এটা ব্র্যান্ড হয়ে গেছে। কথা বলেন না রে ভাই। কত জোতার অ্যাডভার্টাইজ, বাটা বাটা। এই জায়গাটা আর সহজে কেউ নিতে, হয়তো ওনারা ওনাদের জায়গা থেকে সততা থাকার চেষ্টা করেছে, 100-এ 100 দেওয়ার চেষ্টা করেছে। কথা বলেন ঠিক কিনা? ব্যবসায়িক একটা পলিসি আছে, সময়ের সংক্ষিপ্ততা, দ্রুত গতিতে এগোতে হচ্ছে। ওলামায়ে কেরামের দোয়া কামনা করছি, আমাদের একটা দোকান দুনিয়ায়, একটা দোকান আখেরাতে। এবার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, তোমরা কে কোন জিনিসটা তোমার দোকানে রাখলে তোমার জন্য কল্যাণকর হবে, তোমার ব্যবসাটা প্রফিট হবে। ইসলামের সমস্ত আদেশ, সমস্ত নিষেধ দেওয়া হয়েছে কি হয় নাই? আরো জোরে বলেন, হয়েছে কি হয় নাই? বুদ্ধিমান কারা? যারা দোকানে ভালো জিনিসগুলাই রাখবে। ভালো ব্যবসায়ী কারা? যারা ভালো জিনিসগুলাই রাখবে। 2 নম্বর জিনিস কখনো স্থান দিবে না। কিন্তু আমরা বোকার ঘরের বোকা, এত বোকা, নিজের ঘরে 2 নম্বর জিনিসগুলাই রাখতেছি। আরো জোরে বলেন। এবার বলেন, সে ঘর কোথায়? সে ঘর হচ্ছে আমারটা আমার ভিতরে, আপনারটা আপনার ভিতরে। আর সেই ঘরের লকআপের নাম হচ্ছে কলব, সে ঘরের লকআপের নাম হচ্ছে অন্তর, সেই ঘরের লকআপের নাম হচ্ছে হৃদয়। এর চেয়ে দামি ঘর কিন্তু আর কোথাও। সেই ঘরটাকে কিন্তু আমরা নোংরা করে ফেলতেছি 2 নম্বর জিনিস ঢুকাতে ঢুকাতে। আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে ভাইয়া? চমৎকার একটা বিষয় দিয়েছেন। এই বিষয়টা বুঝতে গেলে আগে আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে। বদনামকারীর বদনাম শুনে মন ছোট করবেন না। ফেসবুকের পোস্টে 10টার কমেন্টসের ভিতরে 9টাই আপনাকে মাশাআল্লাহ বলে কমেন্টস করেছে, সেটার দিকে নজর না গেলেও আমাদের ওই একজন যেটা একটু বিরূপ মন্তব্য করেছে, ওই কমেন্টসটাই বারবার আমাদের নজর কেড়ে নেই, যার কারণে আমাদের দুঃখের কারণ আমরা নিজেরাই হচ্ছি। 9টা ভালো প্রশংসার কমেন্টস আমাদের মন খুশি করতে পারে নাই, একটা ব্যাড কমেন্টস আমাদের অন্তরকে, রাতের ঘুমকে পর্যন্ত হারাম করিয়ে দেয়। আরে কি দরকার অন্যের দেওয়া টেনশন নিয়ে আপনার আমার টেনশন করার? অন্যের দেওয়া বক্তব্য দিয়ে আপনার আমার টেনশন করার দরকার কি? আপনার আমার হিসাব তো কোনো ব্যক্তি করবে না, হিসাব তো ব্যক্তিকে দেওয়ার দরকার নেই। হিসাব তো আল্লাহ না নেবে, হিসাব তো আল্লাহ না নেবে, হিসাব তো আল্লাহ না দিবে, জান্নাত তো দিবে আল্লাহ না। আল্লাহর সাথে না আমাদের হিসাব। বান্দার কাছে কোনো জবাবদিহির দরকার তো নাই, ফেসবুকের কাছে, ইউটিউবের কাছে তো জবাবদিহির দরকার নেই। জবাবদিহি তো করব আল্লাহর কাছে, আল্লাহই তো হিসাব নিবে। তাই আমি বলি, যে আপনার বদনাম করে, আগে দেখেন সে কখন আপনার প্রশংসা করছে কিনা। আপনি দেখবেন তার জীবনে কখনো আপনার নামে একটা প্রশংসা আসে নাই। তার বদনাম শোনার তো কোনো দরকার। আপনি তার বদনাম দেখে, বদনাম করা দেখে আপনি বদনামকারী হয়েন না, আপনি বদনামকারী হয়েন না। কারণ গালি দাদার প্রতি রবের রহমত থাকে না, সালাম দাদার প্রতি রবের রহমত থাকে। তা আমাদের লাভটা কি? আমাদের লাভ চাওয়ার মানুষ হচ্ছে রহমতটা লাগবে, সুতরাং সালাম দিতেই থাকবো, রহমত নিতেই থাকবো। বলেন না সুবহানাল্লাহ। সব তরকারি তো সবার পছন্দ হয় না, এটা তো স্বাভাবিক। সব রান্না সবার পছন্দ হয় না, স্বাভাবিক। তো শুকরিয়া মানে কি জানেন? আপনার সামনে যখন খাবারটা এসেছে, আপনি আমি যেন তরকারির দিকে ফোকাস না দিই, আপনি আমি যেন আল্লাহর রহমতের দিকে ফোকাস দিয়ে বলি, এটা তো আমার আল্লাহ আমাকে রিজিক দিয়েছেন, সুবহানাল্লাহ। তো যখন আপনি আমি সেই খাবারটাকে রাগ করে ফেলে দিই, খাবো না বলে চিৎকার করি, তখন সেটা আল্লাহ নারাজ হয়ে যায়। আল্লাহ পাক বলে যে আমি তোরে দিলাম, তুই আমার জিনিস ফেরত দিয়েছিস। এই জায়গায় আমরা ফেঁসে পড়ে যাই। খাইতে মন না চাইলে খাবো না, কিন্তু সেটা নিয়ে নাশুকরিয়া করা যাবে না, চেট দেখানো যাবে না, রাগ দেখানো যাবে না। কারণ এই হালাল রিজিকটা দিয়েছেন কে? রান্না করেছেন মা কিংবা বোনে কিংবা বউয়ে, বাজার করে এনেছেন বাবা কিংবা ভাই কিংবা স্বামী, কিন্তু সেটা তো রিজিকের ব্যবস্থা লিখে রেখেছেন কে? আমি যখন সেই তরকারির প্লেটটাকে যখন দূরে ঠেলে দিচ্ছি, আমি তো মূলত রহমতের, সে রহমানের রিজিকটাকে দূরে ঠেলে দিচ্ছি, যেটা আল্লাহ কখনো পছন্দ করে না। আমাদের এই সমাজ পৃথিবীতে যত অশান্তির কারণ, তন্মধ্যে প্রধান কারণ হচ্ছে আমাদের চরিত্রটা ঠিক না থাকার কারণেই এই অশান্তিটা দেখা যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? বউকে পেয়ে কিভাবে মার বিপক্ষে যাচ্ছি, মার পক্ষে গিয়ে কিভাবে বউয়ের বিপক্ষে যাচ্ছি, এই যে ব্যালেন্স করতে আমরা পারি না।
আপনারাই তো প্রায় সময় বলেন, হঠাৎ করে একজন গরিবের ছেলে, কষ্ট নেবেন না, যেটা আঞ্চলিক ভাষা, ফকিরের ছেলে যদি হঠাৎ করে টাকাওয়ালা হয়ে যায়, সে আর মানুষ চিনে না, রক্ত চিনে না, আপন চিনে না, সে তার নিচে মাটিও থাকে না, সব জায়গায় শুধু ফ্লোরের মধ্যে টাইলস খুঁজে পায়, অহংকারের সীমানা পাড়িয়ে সে অনেক জায়গায় চলে যায়। এই জিনিসগুলা কেন হচ্ছে? কেন একজন বোন রাস্তা দিয়ে গেলে আমাদের ইপটিজিং এর শিকার হচ্ছে? কেন আমাদের যুবক ছেলেরা যে সময়টা নিজের জীবনকে গড়ার জন্য পরিশ্রম করার দেওয়ার সময়, এই সময় কেন গাছতলায় গিয়ে গাঁজা সেবন করছে, বন্ধুর পাল্লায় পড়ে সিগারেট খাচ্ছে, বন্ধুর পাল্লায় পড়ে কেন সে নেশাদ্রব্য গ্রহণ করছে? সবকিছুকে একটু অ্যানালাইসিস করেন। সবকিছুর মূলে আমাদের চরিত্রের অধপতন। এই চরিত্রের অধপতনটাই যদি ঠিক করতে চাই, আল্লাহ তাআলার দরবারে যখন ফরিয়াদ করলাম, আল্লাহ আমাদের চরিত্র ছাড়া তো কোনো দিকেই ভ্যালু নাই, না ভিতরে না বাহিরে। আল্লাহ আমরা চরিত্রের উন্নয়ন করতে চাই, কিভাবে করব? আমাদের জন্য যদি একটু গাইডলাইন দিতা। রব্বে করিম বলে, হে আমার বান্দারা, চরিত্রের চাইতে বড় নিয়ামত আর কিছু হতে পারে না। নবীর হাদিসের ছায়াতলে দেখা যায়, হাসরের ময়দানে ঈমানের পরে দাড়ি পাল্লায় যেই জিনিসটা সবচাইতে বেশি ওজনদার হবে, সেটার নাম চরিত্র, সেটার নাম আখলাক, খুলুকে আজিম। নবীর চরিত্রের সংবাদ আল্লাহ দিয়েছেন। আল্লাহ তাআলা বলে, হে আমার বান্দা, যদি তোমার ভিতর বাহির সবকিছু সুন্দর করতে চাও, তোমাদের জন্য একটা রোল মডেল আমি দিয়েছি। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ওয়া আলা রাহমাতুল লিল আলামিন, নবীর জীবন দিয়েছি। বলেন সুবহান। নবীর দরবারে যখনই কোনো ভিক্ষুক আসতেন, নবী কখনো কাউকে ফেরত দিতেন না, কখনো কাউকে চিৎকার করে ধমক দিতেন না। এবার আপনারা তো জানেন নবীজির ঘর কেমন ঘর ছিল ভাই, যে ঘরে অনেক সময় 2 বেলা খাবারও ছিল না, 3 বেলাও খাবার ছিল না। নবী ক্ষুধার্ত জীবন কাটিয়েছেন। ইমাম হাসান ও হোসেন ক্ষুধার্ত অবস্থায় কাটিয়েছেন। ফাতেমাতুজ জোহরা ক্ষুধার্ত অবস্থায় জীবন কাটিয়েছেন। কেন? ঘরে কোনো খাবার ছিল না। এবার সেই ঘরে, যেই ঘরে কোনো খাবারই নাই, সেই ঘরে যদি ভিক্ষুক যাইয়া ভিক্ষা করে, সেই ঘরে যদি ভিক্ষুক যাইয়া বলে যে আমি কিছু খাই নাই, আমারা দেন, মেজাজটা কেমন গরম হওয়া দরকার? আর নিজ উত্তর নাই, তোরও হত্তুন দিও। আর একটু জোরে বলেন না, কমন কথা, কমন কথা। আর নিজ উত্তর নাই, তোরও হত্তুন দিতে মরা, পাইলে তুই দে। এটাই তো কমন কথা, যে আমার নিজের কাছে নাই, তোমাকে দিব কোত্থেকে? কিন্তু এমন সিচুয়েশন এই পৃথিবী দেখেছে, নবীর ঘরের মধ্যে, নবীর ঘরের মধ্যে খাওয়ার মতো কিছু নাই, কিন্তু একজন সাইল, একজন ভিক্ষুক, একজন অসহায় হঠাৎ করে নবীর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 2 দিন ধরে আমি কিছু খাই নাই, আমার ঘরের মানুষরা পর্যন্ত কিছু খাই নাই। তো বাপ হিসেবে আমি তো আমারটা মেনে নিতে পারি, কিন্তু বাচ্চাদের ক্ষুধার কান্না তো আমি সহ্য করতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি আমাকে কিছু সহযোগিতা করতেন। এই কথাটা শোনার সাথে সাথে নবীর চেহারা মলিন হয়ে গিয়েছেন। হবে নাই বা কেন? তিনি যে রহমাতুল লিল আলামিন, তিনি যে রহমাতুল লিল আলামিন, রহমতের ভান্ডার করে আল্লাহ তাআলা যাকে পাঠিয়েছেন। নবী বললেন, আমার কাছে তো কিছু নাই, একটু অপেক্ষা করো, দেখো না আল্লাহ কি করে, দেখো না আল্লাহ কি করে। এই কিছুক্ষণ পরে নবীর দরবারে কিছু আল্লাহর হুকুমে হাদিয়া চলে আসলেন। ওই হাদিয়ার মধ্যে থালা ভর্তি খাবার ছিল। ওই খাবারটা আসার পরে সবাই হয়তো মনে করেছে, আগে তো নিজের ঘরে চেরাগ দেয়, তারপরেই তো বাহিরের ঘরে চেরাগ দেয়, এটাই তো বাস্তবতা। নবী হয়তো ঘরের অন্তর্মহলে পাঠিয়ে দিবেন খাবারটা, সবার ধারণা ছিল এইরকম হতে পারে। কিন্তু নবীর কাছে যখন হাদিয়াটা আসলেন, নবী সর্বপ্রথম ওই মানুষটাকে দেখেই হাদিয়াটা দান করে দিলেন, যাও তুমি এবং তোমার পরিবার নিয়ে খাবারটা আহার করো। বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে এমন নজির কেউ দেখাতে পারেনি, পৃথিবীর বুকে এমন দৃষ্টান্ত কেউ দেখাতে পারেনি। আল্লাহ তাআলা আমাদের নবীর চরিত্রের মাধ্যমে বিশ্বের ইতিহাসে সেটা দেখিয়ে দিয়েছে। আপনি আপনার জ্ঞান দিয়ে ভাবুন, আমার কথা শোনার দরকার নাই। আমরা তো ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমরা মুসলমান বলে হয়তো জাতে জাত টানে, কাকরাই গর্ত টানে বলে আপনি বলতে পারেন। নবীকে অনুসরণ মহাব্বত করো বলে নবীর নামে তো তোমরা বলতেই পারো। ইসলামকে যেহেতু মানো, ইসলামের কথা তোমরাই তো বলবা, এটাই তো স্বাভাবিক। আমি শ্রদ্ধার সাথে বলি, না আমার কথা শোনার দরকার, না হুজুরের কথা শোনার দরকার, না বক্তার কথা শোনা দরকার, কারো কথা শোনার দরকার নেই। আপনি আপনার জায়গার জ্ঞান দিয়ে আপনি একটু গবেষণা করে দেখেন, পৃথিবীর স্বর্ণালী ইতিহাসে কতজনের নামই তো স্বর্ণাক্ষরে লেখা হয়েছে। কারো অবদান এই দিকে, কারো অবদান ওই দিকে, কেউ সমাজ বিজ্ঞানে, কেউ রাষ্ট্রবিজ্ঞানে, কেউ বিজ্ঞানের মধ্যে, কেউ ডাক্তারির মধ্যে। এক একজন এক এক জায়গায় সুনাম অর্জন করেছে, নাম অর্জন করেছে। কথা বলেন ঠিক কি না?
নাম অর্জন করেছে, এক একজনের জীবনী লেখা হয়েছে, কত ব্যক্তির জীবনী লেখা হয়েছে, কিন্তু নীল আর্মস্ট্রংয়ের জীবনী আছে। ছোটবেলায় কি করেছে? হ্যাঁ আছে। পড়ালেখা কিভাবে করেছে? হ্যাঁ আছে। স্ট্রাগল কিভাবে করেছে? এটা আছে। কিন্তু নীল আর্মস্ট্রং কিভাবে ঘুমিয়েছে? কোথাও লেখা নাই। নীল আর্মস্ট্রং কিভাবে খাওয়া দাওয়া করেছে? কোথাও লেখা নাই। নীল আর্মস্ট্রংয়ের চলা কেমন ছিল? কোথাও লেখা নাই। বিশ্বের ইতিহাসে একমাত্র আমাদের নবী রাহমাতুল লিল আলামিন, যার 24টা ঘন্টার প্রত্যেকটা কাজ কিতাবের মধ্যে উল্লেখ হয়েছে। বলেন সুবহান। শুনেন, কে কয়টা বিয়ে করছে সেটা লেখা আছে। কে কয়টা বিয়ে করছে এটা লেখা। কোন ঘরে কার কয়টা সন্তান সেটা লেখা। কে কোথায় জন্মগ্রহণ করছে এটা লেখা। গ্রামের নাম কি লেখা। কিন্তু কিভাবে জন্মগ্রহণ করছে এটা লেখা। আমাদের নবীর সেটাও আছে। আমার মনে হয় নবীর উম্মতের আওয়াজটা আর একটু বড় হবে। নবীর আশা কিভাবে এসে কি করেছেন সেটা পর্যন্ত কিতাব লিখেছে। নবীর পানি খাওয়া কিতাবে আছে, নবীর পানির ঢুকের কথা কিতাবে আছে, ওযু করার কথা কিতাবে আছে, নামাজ পড়ার কথা কিতাবে আছে, ইমামতির করার কথা কিতাবে আছে, চলার কথা কিতাবে আছে, বসার কথা কিভাবে কিতাবে আছে, গরিবের সাথে কিভাবে কথা বলতেন সেটা কিতাবে আছে, মা হালিমা আসলে কি করতেন সেটাও কিতাবে লেখা আছে। কার ঘরে খাবার নাই, যাকে আল্লাহ বলেছেন ইন্না আতাইনাকাল কাউসারের মালিক আমি রব, আপনি নবীকে বানিয়ে দিলাম। কার ঘরে খাবার নাই, যার ঘরের খাদেম আল্লাহ বানিয়ে দিয়েছেন জিবরাইলের মতো ফেরেশতাকে। কার ঘরের অভাবের কথা শুনছি, যেই ঘরে নবী রাহমাতুল লিল আলামিন আরাম করছেন। কোন ঘরের কষ্টের কথা আমরা শুনছি, যিনি আল্লাহর হাবিব, যাকে আল্লাহ নবীদের নবী বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইমামুল আম্বিয়ার তাজ আল্লাহ যেই নবীকে দান করেছেন, যেই নবীকে আল্লাহ এমন অথরিটি দান করেছেন, জমিনটা নবীর ছিল, জমিনের উপর কদম, হাতটা বাড়িয়ে দিলে হাত চলে যেত জান্নাতের বাগানে। সেই নবীর ঘরে খাবার নাই। উলামায়ে কেরামের পাক জবানে আমাদের কর্ণকুহুরে হাজারবার ধ্বনিত হওয়া একটা শব্দ, অনেক সময় নবীজির জীবনীতে এমন পর্যন্ত গিয়েছে, ক্ষুধার যন্ত্রণায় নবীজি পেটের মধ্যে কি বেঁধেছেন। আমার বলা লাগাই নাই, আপনারাই বলছেন। পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণায় নবীজি পাথর বেঁধেছেন। এবার জগৎ বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনাকে অনেক কিছুই দিয়েছেন, আর সবকিছুই বাদ দিলাম, আপনি যদি একবার দোয়া করতেন, আল্লাহ 1 মাসের খাবার পাঠাইয়া দাও, আল্লাহ সেটা করতেন, আল্লাহ সেটা দিতেন। কিন্তু আল্লাহও দেন নাই, আপনিও চান নাই। ব্যাপার তো বুঝলাম না। নবী বলে, আল্লাহ তাআলা আমাকে 2টা জীবনের অথরিটি দিয়েছেন। হে নবী, আপনি চাইলে সচ্ছলতা নিতে পারেন, আপনি চাইলে গরিবী জিন্দেগি নিতে পারেন। ও নবী, আপনার ইচ্ছা, আপনার উইশ, আপনার স্বাধীনতা। আমি আল্লাহ, আপনি যেটাকে ক্লিক দিবেন আমি সেটাই আপনার জীবনীতে দান করব। কারণ আমি আল্লাহ, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদিরের অধিকারী। আমি আল্লাহ কোন বললেই ফায়াকুন হয়ে যায়। ও নবী, আপনার ইচ্ছার উপর ছেড়ে দিলাম, আপনি কোনটাকে নেবেন, আপনি কোনটাকে নেবেন। জগৎ বলে সচ্ছলতা নেন, গাড়ি পাবেন, বাড়ি পাবেন, কোটি টাকা পাবেন, খাবার কোনো অভাব হবে না, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে হবে না, বৃষ্টি পড়লে ঘরের মধ্যে ছাদ বেয়ে পানি পড়বে না, আপনার কোনো কষ্ট থাকবে না। নবী বলে, আল্লাহ আমি সচ্ছলতা চাই না, আমি গরিবী জিন্দেগি চাই, আমি অভাবের জিন্দেগি চাই, আমি কষ্টের জিন্দেগি চাই, আমি কষ্টের জিন্দেগি চাই, আমি যন্ত্রণার জিন্দেগি চাই, আমি অভাবের জিন্দেগি চাই, আমি ক্ষুধার জিন্দেগি চাই। জগৎ বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বাছাই করেছেন এটা, আমরা হলে তো ওইটাই নিতাম। নবী বলে, তোমাদের চিন্তা আলাদা, আমার চিন্তা আলাদা, তোমাদের মন আলাদা, আমার মন আলাদা, তোমাদের বিবেক আলাদা, আমার বিবেক আলাদা। আমি নবী গরিবীকে বাছাই করেছি। আমার উম্মতের মধ্যে যখন গরিবরা, ক্ষুধার্তরা, খাবার কষ্ট পাওয়া উম্মতরা যখন দেখবে আমি নবী খাবার কষ্ট সহ্য করেছি, ঈমান বিক্রি করি নাই, আমার উম্মতরাও সাহস পাবে আমার নবী সহ্য করেছে। দেন নাই নয়, নেন নাই। দেয় নাই আলাদা, নেয় নাই আলাদা। নবী স্ব ইচ্ছায় ক্ষুধার্তকে বাছাই করেছেন। নবীজি স্ব ইচ্ছায়
খেজুর পাতার বিছানায় শোয়াটাকে পছন্দ করেছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কেউ যদি গরিব বলে মন ছোট কইরেন না, কেউ যদি টিটকারি মারে বাদ নাই ঘরে, মন ছোট করবেন না। কিভাবে বুঝাই আপনাদেরকে, হাসরের ময়দানে যখন হিসাবের কাঠগড়ায় সবাই দাঁড়াবে, কোটিপতিরা তখনও হিসাব দিতে থাকবে, যখন দুনিয়াতে থাকা অর্থনৈতিকভাবে গরিব তারা জান্নাতের ভিতর ঢুকে বসে থাকবে। সুবহানাল্লাহ। বুঝার জন্য বলা, বস দাঁড়িয়ে আছে, দারোয়ান জান্নাতে, ড্রাইভার জান্নাতে, বাবুর্চি জান্নাতে। এবার সেই বস হিসাব দিতেই আছে। যখন দারোয়ান পাশ কেটে চলে যাবে, মালিক বলবে দুনিয়াতে সর্ব জায়গায় আমি আগে ছিলাম, টাকার ক্ষেত্রে আমি আগে ছিলাম, সম্মানের ক্ষেত্রে আমি আগে ছিলাম, চেয়ারে আমি বসেছি, ফ্লোরে তুই বসেছিস, আজকে তুই আগে যাচ্ছিস কেন? তখন ওই দারোয়ান বলবে, ওই অসহায় বলবে, আল্লাহর দরবারে লক্ষ শুকরিয়া যে আমাকে টাকার মালিক বানায় নাই, তাই তো আজকে আপনি আটকায় আছেন। আমার মালও ছিল কম, হিসাবও আমার কম, আমি চলে যাচ্ছি জান্নাতে আল্লাহর দয়া নিয়ে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন? লা ইন শাকারতুম, যদি তোমরা আমি আল্লাহর নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, বাড়িয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। এবার পরের অংশ কেমন হওয়া দরকার? যদি শুকরিয়া না করো আমি কমাই দিব, এটাই হওয়া দরকার। কিন্তু আল্লাহ বলছেন কি? ওয়ালা ইন কাফারতুম, যদি তোমরা অস্বীকার করো, ইন্না আযাবি লাশাদীদ, মনে রাখবা আমার সাজা বড় কঠিন, আমার সাজা বড় বেদনাদায়ক, আমার সাজা বড় মারাত্মক। আল্লাহ আগের কথার সাথে তো পরের কথা মিলল না, কারণ আমরা হলে বলতাম বাড়াই দিব যদি প্রশংসা করো, কমাই দিব যদি তুমি আমার বদনাম করো, এটাই তো হওয়ার কথা। রব বলে যে কালামটা তো আমার, স্পেশাল তো হতেই হবে, স্পেশাল তো হতেই হবে। সুবহানাল্লাহ। প্রথম অংশটা উলামায়ে ইকরামের দোয়া নিয়ে চলুন আসুন একটু বুঝার চেষ্টা করি, সমস্ত বান্দাদের কাছে আমার মেসেজটুকু পৌঁছানোর চেষ্টা করছি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। রব বলছেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি তোমরা আমি আল্লাহর পক্ষ থেকে যা পাও, যতটুক পাও, যখন পাও, যেভাবে পাও, সেটা পেয়ে যদি শুকরিয়া করো, তার মানে সেটা পেয়ে যদি খুশি মনে আলহামদুলিল্লাহ বলতে পারো, তোমাদের দায়িত্ব হচ্ছে শুধু খুশি মনে আলহামদুলিল্লাহ বলা। ভাই আর একটু জোরে বলেন না। আল্লাহর ওয়াদা কি? যদি আমার পক্ষ থেকে যা পাও খুশি মনে যদি আলহামদুলিল্লাহ বলতে পারো, আমি ওয়াদা দিলাম লা আযীদান্নাকুম। ওইটা কিভাবে বাড়াইতে হয় আমার জানা আছে, কিভাবে বাড়াইতে হয় আমার জানা আছে। টেনশন তোরা করিস না, তোরা তো লাভের পক্ষে আছস, বেশিটাই চাস, তো বেশিটা তো আমি না দিতে পারি, তা আমার ওয়েটা মেনে নে, কাজ হয়ে যাবে। সেটা কি? যা পাবি হালাল, সবগুলোতে খুশি মনে আলহামদুলিল্লাহ বলবি। চাচাই কি পেয়েছে সেটা দেখে মন খারাপ করিস না, বন্ধু কি পেয়েছে সেটা দেখে মন খারাপ করিস না, মামার বাড়ি কেমন সেটা দেখে মন খারাপ করিস না, ওই দুশমনে কি পেয়েছে এটা দেখে মন খারাপ করিস না। তোদের সাথে আমার লেনদেন, আমি দিব তুই নিবি, আমি দিব তুই নিবি। ডানে বামে তাকানোর দরকার নাই, তুই শুধু আমার দিকে তাকাই থাকবে, আমি আল্লাহ তোকে দিতেই থাকবো। বলেন সিস্টেম এটা। এবার আমরা কয়জন এই নিয়ম পালন করছি বলেন? কেউ কারো দোষ দেওয়ার দরকার নাই। কয়জন আমরা এই নিয়ম পালন করছি বলেন? সবাই যদি সবার বিচারক হই, নিজের বিচার নিজে করি, সবাই দেখবো যে ও আই তো কি ভাই কে আলো নগরী উইতে কি ভাই না নাই যা বাজা দাঁত। কথা বলেন না, কথা বলেন না, ঠিক কি না? আমি কি পেয়েছি সেই হিসাব তো কখনো করি নাই। আমি তো আমার জীবনে সবসময় না পাওয়ার হিসাবে না করছি। এটা পাই নাই, ওইটা পাই নাই, তাহাজ্জুদ পড়ে দোয়া করছিলাম, এটা পাই নাই, এই দোয়া কবুল হয় নাই, ওই দোয়া কবুল হয় নাই, এই চাওয়া পূরণ হয় নাই। আমার কাছে তো না পাওয়ার লিস্টটা না আছে, কিন্তু আল্লাহ যে আমাকে বিনা চাওয়াতে এত ডেল দিয়েছেন সেটার হিসাব তো কখনো করতে পারি নাই। এই কারণে আমাদের এত অধপতন হচ্ছে, আমাদের ভিতর বাহির অশান্তি হচ্ছে। রবের ওয়াদা, হে আমার বান্দারা যদি শুকরিয়া করো নিয়ামত বাড়াই দিব। তো নিয়ামতটা কি? নিয়ামত মানে সুখে থাকার জন্য যা দরকার রবেই সেটা ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সবার সামনে নবীর কি জিনিসটা প্রেজেন্ট করেছেন প্রথমে? এই তো মাশাআল্লাহ। আর একটু জোরে বলেন কি? চরিত্রের সবচাইতে সুন্দর দুইটা দিক মনে রাখবেন, একটার নাম শুকরিয়া আর একটার নাম ধৈর্য। সুবহানাল্লাহ মনে হয় আর একটু
চরিত্রের ফুল যদি ফুটাতে চাই আমরা, প্রধান দুইটা জিনিস, একটার নাম শুকরিয়া, একটার নাম ধৈর্য। এটা আমার জন্য নয়, আপনার জন্য নয়, এটা সবার জন্য। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আমাদের সবার জন্য, যে যে ধর্মেরই হোক না কেন, সবার জন্য নিয়ম এটাই। একটা হচ্ছে শুকরিয়া আর একটা হচ্ছে ধৈর্য। একটু জোরে বলেন, একটা হচ্ছে শুকরিয়া, একটা হচ্ছে। এই দুইটা জিনিস চলে আসলে চরিত্র অটোমেটিক সুন্দর হয়ে যাবে। এই দুইটা জিনিস চলে আসলেই অশান্তি মন শান্তি হয়ে যাবে। এই দুইটা জিনিস চলে আসলে অসম্মান সম্মানিত পরিণত হয়ে যাবে। এই দুইটা জিনিস চলে আসলে নিয়ামত বেড়ে যাবে। কেন? শুকরিয়া আদায় করলে নিয়ামত বেড়ে যায়, আল্লাহর ওয়াদা। আর ধৈর্য ধারণ করলে লাভটা কি? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ ধৈর্য ধারণকারীর সাথে থাকি, সাথে আছি। বলেন না সুবহান। এবার বলেন, টোটাল বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। চরিত্রের দুইটা জিনিস, কয়টা জিনিস? একটার নাম শুকরিয়া, আরেকটার নাম ধৈর্য। শুকরিয়া করলে নিয়ামত বাড়িয়ে দিবেন কে? তাহলে সেটাও আমাদের লাভ। ধৈর্য ধরলে সাথে থাকবেন কে? সেটা তো আমাদের মহালাভ। এবার আমি সবার কাছে প্রশ্ন করব, আপন আপন জায়গা থেকে সবাই একটু উত্তর দিবেন। প্রত্যেকটা মানুষের জীবনে কয়টা জিনিসের দরকার? এবার আপনি আপনাকে প্রশ্ন করেন, আমি আমাকে প্রশ্ন করি, এই দুইটা কার মধ্যে কতটুকু আছে? দেখবো যে আমরা 100-এ 20%ও নাই, 100-এ 20%ও নাই। তো আল্লাহ তাআলা তো রাস্তা দেখিয়ে দিয়েছেন, নিই নাই, ব্যর্থতা আমার, দোষ আমার, কমতি আমার, যা জানানোর রব সব জানিয়ে দিয়েছেন নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে। চিৎকার দিয়ে বলেন আর একটু জোরে বলেন। শুকরিয়া করলে নিয়ামত কি করবে? ভাইয়া, শেষ ভালো যার সব ভালো তার, আওয়াজ জোরে করে দেন। শুকরিয়া করলে নিয়ামত কি হবে? তাহলে আমরা শুকরিয়া না করে নিজের নিয়ামত নিজে কমাইছি। এবার বলেন, ধৈর্য ধরলে কে আমাদের সাথী হবে? কে আমাদের সাথী হবে? আল্লাহ কার সাথে থাকবে? ধৈর্য ধারণকারীর সাথে। তো ধৈর্য ধরলে আমাদের সাথে কে থাকবে? আল্লাহ যার সাথে সে কখনো ফেল হতে পারে না, আল্লাহ যার সাথে সে কখনো অপমানিত হতে পারে না, আল্লাহ যার সাথে সে কখনো জাহান্নামে যেতে পারে না। ওই যে প্রথম কথাই বলেছিলাম, দুইটা দোকান, একটা দুনিয়ার দোকান, একটা হাসরের দোকান, পরকালের দোকান। এই দোকান দুইটাতে যদি আমরা সফল ব্যবসায়ী হতে চাই, সবার জীবনে দুইটা জিনিস লাগবে, একটার নাম শুকরিয়া, একটার নাম ধৈর্য। বলেন না সুবহানাল্লাহ। ধৈর্য শুকরিয়ার বিষয়টা আমরা বেশিরভাগ মানুষ হয়তো আমরা নিজেদের মতো বুঝতে গিয়ে একটু আমরা কনফিউজড হয়ে যাই, আর সেজন্য জিনিসটা ক্লিয়ারিফিকেশন হয় না। পথহারা মানুষকে পথের সন্ধান দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ আপনি নবীকে দান করলাম। জাহান্নামে যাওয়ার জন্য উপচে পড়া বৃত্তাকে ওখান থেকে মুড় গুড়িয়ে জান্নাতের রাস্তা দেখিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ আপনি নবীকে দান করলাম। অশান্তির সমাজকে শান্তির বানানোর দায়িত্ব আমি আল্লাহ আপনি নবীকে দান করলাম। কতগুলো জিম্মাদারি আমাদের নবীর উপর, অনেক জিম্মাদারি, ঠিক কিনা? এইবার আল্লাহ তাআলা, নবীজির বয়স 15 বছর হয়ে গিয়েছে, কিন্তু আল্লাহ এখনো নিজের নাম বলার জন্য অনুমতি দেয়ই নাই, কোরআনের কথা বলার জন্য অনুমতি দেয়ই নাই। 20 বছর বয়স মোবারক হয়েছে, এখনো অনুমতি আসেনি। 35 বছর হয়েছে, এখনো অনুমতি আসেনি। 40টা বছর যখন কমপ্লিট হয়েছে, যেই দিন আল্লাহ চেয়েছেন সেই দিন আল্লাহ পাক বললেন, কুলু, হে আমার নবী, আপনি এবার আপনি বলুন, আপনি বলুন, আপনি বলুন আপনার আল্লাহর কথা, আপনি প্রকাশ করে দিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যে এক সেটা আপনি এবার প্রকাশ করুন। আমার নবী এই আদেশটা পাওয়ার সাথে সাথে বলতে লাগলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। শব্দটা একটু মার্ক করবেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। নবী রাহমাতুল লিল আলামিন 40টা বছর চুপ থাকার পরে, আল্লাহর নির্দেশ আসার পরে এবার নবী বললেন, ও মানব জাতি, শুনো শুনো, বলো বলো, সাক্ষী দাও, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যদি বলতে পারো তোমরা সফল হয়ে যাবা, তোমরা পাস হয়ে যাবা। বলেন সুবহানাল্লাহ। কত বছর পরে? 40 বছর পর্যন্ত কিন্তু আল্লাহ বলতেই দেয় না। যদি আমি একটু বুঝাতে সক্ষম হতাম, প্লিজ একটু সাইলেন্ট। 40 বছর পর্যন্ত আল্লাহ বলতেই দেয় না, যদিও আল্লাহ চাইলে
সব করতে পারে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সব পারা সত্ত্বেও আল্লাহ হিকমত অ্যাপ্লাই করেছেন যেন আমরা শিখতে পারি, আমাদের জীবনের জন্য কিছু আমরা নিতে পারি। বলেন না সুবহানাল্লাহ। শব্দটা কি ছিল একটু খেয়াল করবেন। হে মানব জাতি, আল্লাহকে এক মানো, সফল হয়ে যাবা। আল্লাহকে এক মেনে নাও, তুমি সাকসেস হয়ে যাবা, পাস হয়ে যাবা। সুবহানাল্লাহ। আপন আপন জায়গা থেকে সবাই একবার দেখি বলেন তো মারহাবা। আল্লাহ নবীকে পাঠিয়েছেন নিজের কথা বলার জন্য, কিন্তু বলতে দেয় নাই কয় বছর? আল্লাহ নবীকে পাঠিয়েছেন কোরআনের কথা বলার জন্য, কিন্তু বলতে দেয় নাই কয় বছর? 40 বছর পর্যন্ত কিচ্ছু বলতে দেয় নাই, ধর্মের নামও বলতে দেয় নাই। আল্লাহ কেন? রব বলে যে এই 40টা বছর পরে আমি বার্তাটা দিতে অনুমতি দিয়েছি, 40 বছরের আগ পর্যন্ত আমি আমার কথা বলতে বলি নাই, আমি কোরআনের কথা বলতে বলি নাই, আমি ইসলামের কথা বলতে বলি নাই, আমি হালাল হারামের কথা বলতে বলি নাই, আদেশ নিষেধের কথা বলতে বলি নাই। এই 40টা বছর আল্লাহ তুমি কোরআন দিলে না কেন? আল্লাহ তুমি কোরআনের আয়াত দিলে না কেন? তোমার কথা বলতে দিলে না কেন? রব বলে এই 40টা বছর আমি জগৎবাসীর সামনে কোরআনকে প্রেজেন্ট করি নাই, আমার একাত্মবাদকে প্রেজেন্ট করি নাই। এই 40টা বছর ওই আইয়ামে জাহিলিয়াতের মানুষের সামনে আমি আল্লাহ আমার নবীর চরিত্রকে প্রেজেন্ট করেছি। বলেন সুবহান। 40 বছর পর্যন্ত শুধু আল্লাহ জগৎকে নবীর চরিত্র দেখাইছে। ভাই একটু জোরে বলেন না সুবহান। যদি আমি বলতে সক্ষম হই, আল্লাহ যদি দয়া করে। অনেকের কষ্ট হচ্ছে মনে হয় নাকি? বেশিক্ষণ ডিস্টার্ব করবো না, হ্যাঁ, কিন্তু যতক্ষণ করবো মাওলার প্রেম নিয়ে করার চেষ্টা করবো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কোরআন আগে দিয়েছেন না নবীর চরিত্র? সবাই বলেন না রে ভাই। আল্লাহ কি নিজের কালাম আগে দিয়েছেন নাকি নবীর চরিত্র? নিজের পরিচয় আগে দিয়েছেন না নবীর চরিত্র? এবার জগৎ ভক্ত হয়েছে নবীর কোন জিনিসটা দেখে? ভাইয়া জোরে বলেন না। কাফেররা পর্যন্ত নবীর যে চরিত্র দেখে এটা বলতে বাধ্য হয়েছে পৃথিবীর সবাই বাটপারি করলো, একজন বাটপারি করবে না, সেটাই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর সবাই মিথ্যা কথা বললেও একজন কখনো মিথ্যা বলতে পারে না, তিনি হচ্ছেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। নিজের সন্তানের কাছে যদি টাকা রেখে যাও, সেটা নড়চড় হওয়ার সুযোগ থাকতে পারে। যদি আমানতটা বরাবর ফেরত পেতে চাও, আমানতটা আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছে রাখো। কাফেররাই বলছে, বাটপাররাই বলছে, মৃত্যুকরাই বলছে, জানাকুররাই বলছে, সুদকুররাই এই কথা বলছে। মুহাম্মদের কাছে যদি আমানত রাখো, 19-20 কখনোই হবে না, যেমন দিবা তেমনই ফেরত পাবা। বলেন না সুবহানাল্লাহ। এই স্বীকারোক্তি কে দিচ্ছে? মুসলমান নাকি বাটপার? জোরে বলেন না। বাটপাররা কি দেখে মুগ্ধ হয়েছে? বাটপাররা নবীজির চরিত্র মোবারক দেখেই মুগ্ধ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। করে একজনও যদি খাওয়া শুরু করে দেয়, বাকি 4 জনের কাছে একটু আনইজি লাগে। খেয়াল করছেন কিনা জানি না। 4 জন কিরে, ও তো কোনো ফর্মালিটি নাই, যেটাকে আমরা বলি সামাজিকতা, এটা তো আমরা দেখছি না। কিরে, ও নিজে তো রাক্ষসের মতো গপ 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 গপ। আমরা কোনো প্লেটে ভাতই নিতে পারি নাই, উনি একদম শুরুই করে দিয়েছে। এই জিনিসটা দেখতে একটা বেমানান লাগে, যে একটা যে চারিত্রিক সৌন্দর্য, এই বিষয়টা সবার দরকার আছে না নাই? আপনারাই বলেন। আর এই জিনিসটা শুধু মুসলমানের না, সবারই দরকার। যারা মানুষ নামে পরিচিত সবারই দরকার। আর এই আসমানের নিচে জমিনের উপরে আমাদের নবীজির মতো সুন্দর গঠনওয়ালা চরিত্র পৃথিবীতে আর কারোই নাই। বলেন না সুবহানাল্লাহ। আর কি করে বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন, আল্লাহ প্রেজেন্ট করেছেন প্রথমে কি, কোরআন না নবীর চরিত্র? তাহলে আমাদেরও যদি দ্বীনের কাজটা করতে চাই গভীরভাবে, প্রথমে আগে এই জিনিসটাকে প্রেজেন্ট করতে হবে। এবার আসেন, নবী চরিত্রের কোন জিনিসটাই বেশি প্রেজেন্ট করেছেন বুঝার দরকার। চরিত্রের অনেকগুলো শাখা আছে না? যেমন কথা বলা চরিত্রের অংশ, চোখ দিয়ে তাকানো চরিত্রের অংশ, হাতের ব্যবহার চরিত্রের অংশ, রাগ চরিত্রের অংশ, বসা চরিত্রের অংশ। এবার নবীজির জীবনী থেকে হালকা কিছু চলেন আমরা একটু নিজের জন্য শিখার চেষ্টা করি। ভাই জোরে বলেন না, ঝগড়া হবে? জীবনেও হবে না।
সেজন্য যে পচা কথাটা অন্যের কাছে শুনলে মেজাজ গরম হয়ে যায়, একই পচা কথা যখন বন্ধু ফিটের মধ্যে থাপ্পড় দিয়া বলে, কিরে হালাইয়ে। কারণ হাসির মধ্যে আল্লাহ এমন একটা শক্তি দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন না, হাসির মধ্যে এমন একটা শক্তি দিয়েছেন যেটা দুশমনের অন্তর পর্যন্ত নরম করে ফেলতে পারে, বলেন না সুবহানাল্লাহ। তাই আমাদের নবীর যে জিনিসটা আল্লাহ তাআলা বিশ্ববাসীর কাছে সবার আগে প্রেজেন্ট করেছেন, এটার নাম চরিত্র। সেই চরিত্রের অলংকার ছিল ধৈর্য, সুবহানাল্লাহ। সেই চরিত্রের অলংকার ছিল শুকরিয়া, সুবহানাল্লাহ। আর সেই চরিত্রের মেইন ফুলটা ছিল নবীর মুস্কি হাসি। আমি কয়টা জিনিস তুলেছি ভাইয়া? যে যে নিতে পারবো তার লাভ। কোন বোকাও লসের ঘরে থাকতে চায় না, লসের জগতে কেউ থাকতে চায় না। এইবার জীবন আমাদের দিয়েছেন কে? এই জীবনের একটা নিয়ম নীতি আছে না নাই? এই জীবনে আপনি আমি চাইলে দুনিয়ার জগতে মন চাইলেও থেকে যেতে পারবো না, এটা সবারই জানা আছে। এবার আপনি আমি যদি সত্যিকার বুদ্ধিমান হই, তাহলে আপনি আমি সবাই আপন আপন জায়গা থেকে লাভের হিসাবটাকে মাথায় রেখে তারপরে চলতে হবে। কারণ প্রত্যেকটা ব্যবসায়ী দেখবেন, ব্যবসার জগতে যখন ওনারা কোনো ইনভেস্ট করে, কোনো একটা কিছু অর্ডার করে, আগে একটা প্ল্যানিং করে নেই, আগে স্ট্রাকচার একটা শনাক্ত করে নেই যে আমার এই প্রফিটটা কিভাবে আমি তুলে আনবো, কোন জিনিস কতটাই বিক্রি করলে আমার মার্কেট ভ্যালু ঠিক থাকবে, আমার লাভটাও ঠিক থাকবে। এই লাভটা দিয়ে যেন আমি 10টা জিনিস কিনেছি সেটা বিক্রি করে যেন পরবর্তীতে 12টা জিনিস কিনে আমি কাজ করতে পারবো। আমি যদি আহামরি দাম বাড়িয়ে দিই, তখন আবার মার্কেট ভ্যালু ঠিক থাকবে না। কারণ অন্যরা যেটা 10 টাকা দিয়ে বিক্রি করবে, সেটা আমরা যদি 50 টাকায় বিক্রি করি, এটা কখনো কাস্টমার গ্রহণ করবে না। তাহলে আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। মার্কেট ভ্যালু ঠিক রাখতে হবে, ব্যবসাও চলমান রাখতে হবে, প্রফিট আনতে হবে। এত সমস্ত কিছুকে মাথায় রেখে একজন ব্যবসায়ী ব্যবসা করে, আপনার এলাকায় আপনার জানায় এমন অনেক ব্যবসায়ী আছেন, অল্প মূলধন দিয়ে শুরু করেছিল, আজকে লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছে। কথা বলেন ঠিক কি না? এবার যে কোনো ব্যবসায়ীকে আপনি আপনার পছন্দ মতো সফল ব্যবসায়ী যাদেরকে আমরা বলি, তাদেরকে একটু প্রশ্ন করবেন, ভাই আপনার সফলতার পিছনে কয়েকটা কারণ যদি আমাদেরকে একটু জানান, আমরাও যেন ব্যবসা করে সফল হতে পারি, একটু পরামর্শ দেন। যে কোনো ব্যবসায়ী আপনাকে প্রথম একটা পরামর্শ দিবে, সততা, সততা, সততা। সুবহানাল্লাহ বলেন না। প্রথম একটা পরামর্শ দিবে, আপনাকে সততা মেনটেন করতে হবে। দ্বিতীয় নম্বর, আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। তৃতীয় নম্বর, আপনাকে রাগ দমিয়ে রাখতে হবে। কাস্টমার অনেক কিছুই বলবে, অনেক কিছুই করবে, খামাকা চেতে গেলে হবে না, রাগ দমন করে রাখতে হবে। চতুর্থ নম্বর, আপনাকে যথেষ্ট সময় দিতে হবে, যথেষ্ট সময় দিতে হবে। পঞ্চম নম্বর, আপনাকে নিজের কাছে নিজে পবিত্র থাকতে হবে। অর্থাৎ নিজের বিবেকের কাছে আপনার নিজেকে সৎ থাকতে হবে, যেন আপনার সন্তানের কাছে আপনার মাথা নিচু করতে না হয়, আপনার স্ত্রীর সামনে আপনার মাথা যেন নিচু করতে না হয়, আপনার ভাইয়ের সামনে যেন বড় গলা কথা বলার সুযোগটা হারিয়ে না যায়। আপনাকে আপনার সততা মেনটেন করতে হবে। এবার টোটাল বিষয়কে যদি সামনে রাখেন, একটা ব্যবসা সাকসেস হওয়ার জন্য যত কিছু বিষয় আছে, এগুলাকে যদি সামনে রেখে আমরা আমাদের জীবন ব্যবসাটাকে যদি একটু খেয়াল করে দেখি, তাহলে অনেক কিছুর উত্তর আমরা পেয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, আমাদের জীবন একটা ব্যবসা, আমাদের জীবন একটা, এবার বলেন লাভ চাই না লস চাই? জোরে বলেন। আমাদের দোকান দুইটা, একটা দোকান দুনিয়ায়, আর একটা দোকান আখেরাতে। এটাকে আমার নাকি সবার? সবাই একটু কষ্ট করে আওয়াজ দিলে একটু খুশি হব। আমাদের দোকান কয়টা? একটা হচ্ছে দুনিয়ায়, আর একটা হচ্ছে। এবার আমাদের উপর আল্লাহ ছেড়ে দিয়েছেন কার দোকান কেমনে তোমরা সাজাবা, তোমরা তোমাদেরটা ভালো করে জানো। আমি রাস্তা দেখিয়ে দিয়েছি, ভালো কোনটা, খারাপ কোনটা, পজিটিভ কোনটা, নেগেটিভ কোনটা, কল্যাণকর কোনটা, অকল্যাণকর কোনটা। আমি আমার রসুলের মাধ্যমে তোমাদেরকে দুইটাকে ডিভাইন করে দিয়েছি, আলাদা করে দিয়েছি। এবার যার যার ইচ্ছা
কে কার দোকানে ভালো লাগবে নাকি খারাপ লাগবে। এবার বলেন, ব্যবসার মধ্যে যদি 2 নম্বর জিনিস রাখেন, হয়তো লাভ একটু তাড়াতাড়ি করতে পারবেন, কিন্তু সেই ব্যবসা বেশি দিন, জোরে বলেন, জোরে বলেন। আপনার এলাকায় এমনও ব্যবসায়ী আছে, একই ব্যবসা যেটা এখন নাতিয়ে করছে সেটা দাদাই শুরু করেছিল, কিন্তু পরম্পরায় এখনো চলতেই আছে। তো 2 নম্বরই ব্যবসা করলে কি হয় জানেন? কাস্টমার ছুটে যায়। হয়তো আপনি 5 টাকার জিনিস 20 টাকায় বিক্রি করেছেন, সত্য, আপনি মনে করছেন আমি এই 15 টাকা প্রফিট করে ফেলেছি, কিন্তু আপনি এই 15 টাকা লাভ করতে গিয়ে আপনি 10,000 টাকা লস করেছেন। এবার কিভাবে হলো? আপনি যে কাস্টমারের অন্তরে আঘাত দিয়েছেন, সে কাস্টমার জীবনে কোনোদিন আপনার দোকানে দ্বিতীয়বার আর আসবে না। উনি যদি না আসে, ওনার আত্মীয় স্বজন কেউ যদি আসতে চায়, তাকেও আসতে দিবে না। স্বাভাবিক। মনে রাখবেন, ভালো জিনিসের প্রচার করার জন্য আল্লাহ নিজেই মানুষের অন্তরে ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। মার্কেটে যখন নতুন কোনো জিনিস আসে, দেখবেন যে সেটা 100 এক নাম্বার। 2-3 বছর 4 বছর ব্যবসা করি ফেলিলে তারপর আস্তে আস্তে 2 নম্বর ইন বাইরে। জোরে বলেন না, কি জিনিসের 2 নম্বর মার্কেটে আছে না নাই? 2 নম্বর কে বের করছে? একটা মানুষ কি চিন্তা করছে, কই প্রচারণা ওদের, অ্যাডভার্টাইজ ওদের, আমরা শুধু একটু জায়গায় খ লাগাই দিয়ে ব্যবসাটা করতে পারলে সব প্রচার তারা করবে, 2 নম্বর ব্যবসা আমরা লাভ করে ফেলবো। কিন্তু যেই ব্যবসায়ী সতে থাকে, যতই 2 নম্বর জিনিস এসে তার বদনাম করতে চাক না কেন, ওই বদনামটা হতে পারে না। মনে রাখবেন, এই যে আপনার বাংলা সাবান অ্যাডভার্টাইজ লাগে না, দেখুন না হনদি বাংলা সাবান অ্যাডভার্টাইজ, কিন্তু দোয়ানা যাই রাহত দাও, বাহ বাংলা সাবান আছে না তো। এটাকে বলা হয় ব্র্যান্ড। এটা ব্র্যান্ড হয়ে গেছে। কথা বলেন না রে ভাই। কত জুতার অ্যাডভার্টাইজ, বাটা বাটা। এই জায়গাটা আর সহজে কেউ নিতে, হয়তো ওনারা ওনাদের জায়গা থেকে সততা থাকার চেষ্টা করেছে, 100 দেওয়ার চেষ্টা করেছে। কথা বলেন ঠিক কিনা? ব্যবসায়িক একটা পলিসি আছে, সময়ের সংক্ষিপ্ততা, দ্রুত গতিতে এগোতে হচ্ছে। ওলামায়ে কেরামের দোয়া কামনা করছি, আমাদের একটা দোকান দুনিয়ায়, একটা দোকান আখিরাতে। এবার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, তোমরা কে কোন জিনিসটা তোমার দোকানে রাখলে তোমার জন্য কল্যাণকর হবে, তোমার ব্যবসাটা প্রফিট হবে। ইসলামের সমস্ত আদেশ, সমস্ত নিষেধ দেওয়া হয়েছে কি হয় নাই? আরো জোরে বলেন, হয়েছে কি হয় নাই? বুদ্ধিমান কারা? যারা দোকানে ভালো জিনিসগুলাই রাখবে। ভালো ব্যবসায়ী কারা? যারা ভালো জিনিসগুলাই রাখবে। 2 নম্বর জিনিস কখনো স্থান দিবে না। কিন্তু আমরা বোকার ঘরের বোকা, এত বোকা, নিজের ঘরে 2 নম্বর জিনিসগুলাই রাখতেছি। আরো জোরে বলেন। এবার বলেন, সে ঘর কোথায়? সে ঘর হচ্ছে আমারটা আমার ভিতরে, আপনারটা আপনার ভিতরে। আর সেই ঘরের লকআপের নাম হচ্ছে কলব, সে ঘরের লকআপের নাম হচ্ছে অন্তর, সেই ঘরের লকআপের নাম হচ্ছে হৃদয়। এর চাইতে দামি ঘর কিন্তু আর কোথাও। সেই ঘরটাকে কিন্তু আমরা নোংরা করে ফেলতেছি 2 নম্বর জিনিস ঢুকাতে ঢুকাতে। আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে ভাইয়া? চমৎকার একটা বিষয় দিয়েছেন। এই বিষয়টা বুঝতে গেলে আগে আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে।